Vâng. আচ্ছা, রাহুল আশা নামে যে ভাইয়া জয়েন হয়েছেন, একটু কষ্ট করে আপনার ভিডিওটা অফ করেন। হুম। আচ্ছা, আমরা হচ্ছে 2 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, দেন আমরা হচ্ছে আমাদের ক্লাস টপিকে চলে যাব, ঠিক আছে? আর আপনাদের তো হচ্ছে আজকে ফটোশপের সেকেন্ড ক্লাস, তাই তো? লিস্টে যাই, আপনাদের হচ্ছে থ্রি সালাম ডি। আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়েট করার থেকে স্যার যদি কাইন্ডলি একটু স্যার ওই যে আমাদের পূর্বের ক্লাসটা আর স্যার ওই যে ডান ডান পাশের যে স্যার কি বলে এটাকে টুল বারটা যদি আরেকবার একটু হালকা রিভিউ করতেন স্যার একটু উপকার হইতো। আপনার টুলবার তো হচ্ছে প্রত্যেকটা পার্টে পার্টে আসবেই। এখন 1 মিনিট পর্যন্ত ওয়েট করি, ক্লাস শেষে আমাকে একটু মনে করাই দিন, আমি দেখাই দিব, না সমস্যা নেই। এমনিতেও প্রত্যেকটা ক্লাসের মধ্যে আসবে এই পার্টগুলো। আর আপনারই তো মেবি হচ্ছে 19-এর ভার্সন, তাই না? সাপোর্ট ক্লাস জয়েন করছেন যে। জি স্যার। আচ্ছা, এটা অনেক সময় ম্যাচ না করতে পারে। সো আপনি আগে 23-এর ভার্সনটা ডাউনলোডের একটা চেষ্টা করেন। আর 19-এর ভার্সনে হয়তো বা আপনার কিছু প্লাগ ইন মিসিং আছে, এজন্য হচ্ছে এটা আসে না বা আমাদেরটার মতন ম্যাচ করে না। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু আপনাদের কোর্স মডিউলটা একটু ওপেন করে নিই ডেস্কটপ থেকে গিয়ে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অলরেডি 8টা 5 বেজে গেছে, আমি সবাইকে মিউট করে দিলাম ক্লাস রেকর্ডিংটা ফ্রেশ থাকার জন্য। আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, ফুল স্ক্রিন হয়েছে, কিছু জিনিস অফ করে দেই। ডিসেবল অ্যানিমেশন ফর আদার্স, এন্ড হচ্ছে হাইড ভিডিও প্যানেল। ওকে। আচ্ছা, আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে ছিল ফটোশপ ক্লাস 1, অ্যান্ড আমরা ফটোশপ ইন্ট্রোডাকশন জেনেছি, ডকুমেন্ট সেট আপ জেনেছি, মেনু বারের ব্যাপারেও জানলাম, জুম ইন জুম আউট। সোজা কথা বেসিক ফটোশপটা ওপেন করার পরে আমাদের যে বেসিক জিনিসগুলো জানা লাগে সেই বিষয়গুলো আমরা জানলাম, ঠিক আছে? আজকে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 2, অ্যান্ড এখানের মধ্যে আমরা সিলেকশন টুল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ, বেসিক ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়ে জানবো, ঠিক আছে? ফটোশপটা আমরা নর্মালি ওপেন করব। ওপেন হোক। আচ্ছা, ফটোশপটা ওপেন হওয়ার পরে আমরা নর্মালি কি করব? আমরা হচ্ছে যেহেতু নতুন একটা আর্টবোর্ড নিব বা ডকুমেন্ট তো নিতে হবে, তাই না? তো আমরা ফাইল থেকে, এক সেকেন্ড একটু ল্যাগ দিতেছে, ফাইল থেকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ওয়েব থেকে ওয়েব লার্ট নিতে পারি বা যে কোনো একটা নিলাম, সমস্যা নেই। অবশ্যই এখানে খেয়াল রাখবেন, যেহেতু ওয়েব নিয়েছি তো এখানে পিক্সেল, ওয়েব সেট আপের মধ্যে পিক্সেল থাকবে, তারপর আপনার এখানে উইথ হাইটের ব্যাপার আছে, রেজুলেশন থাকবে 72 আর 8 জিবি কালার, যেহেতু আমরা ওয়েব নিয়েছি। 8 বিট কালার, এটা সেম থাকবে, জাস্ট আর্টবোর্ডের এই টিক মার্কটা উঠায় দিবেন, উঠায় জাস্ট ক্রিয়েট। এটা হচ্ছে নতুন একটা ডকুমেন্ট নেওয়ার সিস্টেম বা নিয়ম, ওকে? সো ফার্স্টে আপনি লেয়ার প্যানেল থেকে এই যে ব্যাকগ্রাউন্ড নামে যে লেয়ারটা অলরেডি আছে সেটার সাইডে যে লক আইকনটা, এটার মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করবেন, তাহলে এটা আনলক হয়ে যাবে। যদি এটাকে আবার লক করতে চান, উপরে লকের আইকন আছে, ক্লিক করেন, লক হয়ে গেছে। আনলক করতে হলে জাস্ট ক্লিক করেন, আনলক হয়ে যাবে, ঠিক আছে? গেল। এখন আমাদের মডিউল অনুযায়ী আমাদের হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল মেইনলি হচ্ছে একটা সিলেকশন টুল। এটা আমরা কোথায় পাবো? আমাদের যে লেফট সাইড যে টুলবারটা আছে, টুলবার থেকে সেকেন্ড যেটা, প্রথমটা তো হচ্ছে মুভ টুল, লাস্ট ক্লাস আপনাদেরকে দেখানো হয়েছে মুভ টুল। তো সেকেন্ডটা হচ্ছে মেইনলি আপনার রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা কি করে? এটা যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ক্লিক করে যখন ড্র্যাগ করবেন, তখন দেখবেন একটা ড্যাশ লাইনের মতন মুভ করতেছে, ঠিক আছে?
ড্যাশ লাইনের মতন মুভ করতেছে। এটা মূলত মেইনলি ইন্ডিকেট করতেছে যে আপনার এতটুক এরিয়া সিলেক্ট হয়েছে। এখন আপনি যদি মুভ টুল দিয়ে যদি এখান থেকে মুভ করেন, দেখেন এতটুকু অংশ কিন্তু সরে আসছে, কাইটা সরে আসছে। ঠিক আছে, সিলেক্টেড এরিয়া, একটা এরিয়া সিলেক্ট করে যদি আপনি মুভ টুল দিয়ে ড্র্যাগ করেন, তাহলে দেখা যাবে যে আপনার এটা ওইখান থেকে সরে যাবে। এখন আপনি কি করতে পারেন, আপনি এখানে নিউ একটা লেয়ার নেন। লেয়ার নেওয়ার পর এটাতে আপনি কালার দিবেন। কালারের জন্য আপনি চাইলে অল্ট প্লাস ডিলেট, কিবোর্ড থেকে অল বাটন প্লাস ডিলেট বাটন একসাথে প্রেস করতে পারেন, তাহলে এরিয়াটা কালার হবে। এখন কেন আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেক্ট করে আমি অন্য একটা লেয়ার নিয়ে কালার করছি? আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে ফটোশপে প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হয়। এখন আমি যদি এই কাজটাই, এই লেয়ারটা ডিলিট করে দিই, ধরেন এই সিলেকশন থাকা অবস্থাতে আমি যদি এটাতে কালার দিই, এই একটা লেয়ারেই কালার দিই, এই লেয়ারটা কিন্তু অলরেডি হোয়াইট কালার ছিল। এর মধ্যে যখন আমি এই যে কালারটা দিলাম, এখন দেখেন এটা কিন্তু একসাথে মুভ করতেছে। মেইনলি এই হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারটা ম্যাচ হয়ে গেছে বা মার্জ হয়ে গেছে। আপনি এটা রিমুভ করতে পারবেন না। রিমুভ করার একটা ওয়ে আছে, আপনি আবার এই এরিয়াটা সিলেক্ট করে আপনি যদি হোয়াইট কালার করে দেন তাইলে ম্যাচ হয়ে যাবে, আদারওয়াইজ হবে না। তো আপনি যখন হচ্ছে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল বা যে কোনো সিলেকশন টুল ফটোশপে ইউজ করবেন, অবশ্যই কোনো লেয়ার, যদি কোনো লেয়ারে কাজ থাকে তাহলে তো ওই লেয়ারটা সিলেক্ট করে নেবেন। আর যদি এরকম ভাবে কালার দেওয়ার হয়, সেই ক্ষেত্রে আপনি নতুন একটা লেয়ার নিয়ে নেবেন। আর ফটোশপে প্রত্যেকটা ডিজাইনই আপনার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল লেয়ার নিয়ে নিয়ে আপনার কাজ করতে হবে। আপনি যদি ভুলবশত একটা লেয়ার না নেন, দেখা যাবে যে আপনার ডিজাইনটা আবার নতুন করে করতে হইতে পারে। বা লেয়ার যদি আপনি গুলায় ফেলেন, যে কোন লেয়ারে কোন ডিজাইনটা ছিল এটা যদি না বুঝেন, সেই ক্ষেত্রে আপনার আবার নতুন করে করতে হইতে পারে। যাই হোক, আমরা যেহেতু রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের দিয়ে একটা সিলেকশন করলাম যেহেতু, এখন এই যে রেক্টাঙ্গুলার মার্কি টুলটা আপনি যদি হচ্ছে শিফট প্রেস না করে সিলেক্ট করেন, কোনো কিছু কিবোর্ড থেকে প্রেস না করে সিলেক্ট করেন, দেখেন এটা নিজের ইচ্ছা মতন সাইজ নিচ্ছে। আমি যেভাবে মাউস নিতেছি এটা কিন্তু সেইভাবেই মুভ করতেছে। কিন্তু আপনি যদি শিফট প্রেস করেন, দেখবেন এটা এক্স্যাক্ট সাথে সাথে স্কোয়ার হয়ে গেছে। শিফট প্রেস করলে আপনার রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের যে রেক্টেঙ্গুলার এক্স্যাক্ট রেক্টেঙ্গুলার সাইজ ওইটাই হবে। এছাড়া আপনি যদি ছেড়ে দেন, কিবোর্ড থেকে শিফট ছেড়ে দেন, এটা নিজের ইচ্ছা মতন সাইজ নিবে। যেমন এতটুকু পার্ট হইতে পারে, তারপর নিচে এতটুকু হইতে পারে, দাঁড়ান, নিচে এতটুকু হইতে পারে, বা এরকম হইতে পারে, এরকম হইতে পারে। কিন্তু আপনি যখন হচ্ছে সিলেক্ট করে যখন শিফট প্রেস করবেন, ফার্স্টে সিলেক্ট করবেন দেন শিফট প্রেস করবেন, তখন দেখবেন এটা এক্স্যাক্ট স্কোয়ার হইছে। কথা বুঝতে পারছেন? এটা এক্স্যাক্ট স্কোয়ার হবে। ওকে, এখন এক্স্যাক্ট যে স্কোয়ার হইলো, একটু আগে আমি কালার দেওয়ার বিষয়টা বলছিলাম। কালারের বিষয় হচ্ছে, এই সিলেকশন পর্যন্ত থাকুক, তারপর আমি কালারের বিষয়টা আগে একটু ক্লিয়ার করে দিই। ফটোশপ মেইনলি দুইটা কালার নিয়ে কাজ করে, একটা হচ্ছে ফ্রন্ট গ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, শর্টকাটে বলতে ফ্রন্ট কালার এবং ব্যাক কালার। ঠিক আছে, এই যে এইখানে যে নিচের দিকে আসলে, বাম পাশ থেকে একদম নিচের দিকে আসলে যে দুইটা কালারের বক্স দেখতে পাচ্ছেন, প্রথমটা উপরটা হচ্ছে কি ফ্রন্ট কালার বা ফ্রন্ট গ্রাউন্ড কালার, আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করবেন কিভাবে? আপনি কালার বক্সের মধ্যে ধরেন উপরেরটাতে আপনি ডবল ক্লিক করেন, আপনার এখানে কালার পিকার নামে একটা পপ আপ আসবে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করেন, এখান থেকে কালারের শেড চেঞ্জ করবেন, আর এখান থেকে কালার চেঞ্জ করবেন। এখানে কিন্তু দুইটা বক্স, একটা বার একটা বক্স আছে। এই বক্সে থেকে আপনি কালারের শেড চেঞ্জ করবেন, অ্যান্ড এখান থেকে আপনি কালার চেঞ্জ করবেন। আর কোন কালারটা এখানে সিলেক্ট হচ্ছে এটা কিন্তু এই যে এইখানে শো করতেছে। আমি যদি এখানে নিয়ে যাই, দেখেন এইটা শো করতেছে। ঠিক আছে, তো যদি নিচের দিকে আসি, ধরেন এটা কালার নিলাম। এখন এই প্রত্যেকটা কালারের একটা কোড থাকে। এই কালার কোডটা দেখেন এই যে নিচে আছে, হ্যাশট্যাগ দিয়ে এই যে কালার কোড। কারণ নেক্সটে যখন আপনারা অ্যাডভান্স লেভেলের ডিজাইন করবেন, তখন এমন হইতে পারে আপনার কালার কোড নিয়ে নিয়ে কাজ করতে হবে। তো কালার কোডের বিষয়টা এখানে, এটা সিম্পল জিনিস, সেজন্য জাস্ট মাঝখান দিয়ে বলে দিলাম, পরবর্তীতে আসবে। ঠিক আছে, তো আমি এখানে ফ্রন্ট গ্রাউন্ড কালারটা ধরেন এটা সেট করে আমি ওকে দিয়ে দিলাম, আমার দেখেন ফ্রন্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি বাই এনি চান্স ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবেন, আপনি এখানে ডবল ক্লিক করেন, ব্যাক সাইডের যেটা আছে নিচে যে বক্সটা আছে ওইটাতে ডবল ক্লিক করেন, ক্লিক করে আপনি কালারটা শিফট করে দেন। ঠিক আছে, এই যে কালার শিফট করে দিলাম, জাস্ট ওকে। এখন আমার ফ্রন্ট গ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। এই যে এরিয়াটা সিলেক্টেড আছে, এই এই সিলেক্টেড এরিয়ার মধ্যে আমি এখন ফ্রন্ট গ্রাউন্ড কালার দিতে গেলে আমার অল্ট প্রেস করে ডিলেট প্রেস করতে হবে একসাথে। কিবোর্ড থেকে অল বাটন অ্যান্ড ডিলেট বাটন একসাথে প্রেস করলে এটা ফ্রন্ট গ্রাউন্ড কালার হবে। এটা নোট করে রাখেন সবাই, ফ্রন্ট গ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আপনাকে অল বাটন এবং ডিলেট বাটন দিতে হবে। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, সেই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস ডিলেট দিলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা প্লেস হবে। সবাই এতটুকু বুঝতে পারছেন যে কালার কিভাবে প্লেস করবেন বা কালার কিভাবে দিবেন? চ্যাট বক্সে জানাবেন।
ওকে, এখন আমরা একটু সিলেক্টেড এরিয়া, সিলেকশন টুলের মধ্যে আবার একটু ফেরত যাই। কালারের বিষয়টা জাস্ট শর্টকাট দুইটা বাটন, এটা মাথায় রাখলেই হবে। আর কালার চেঞ্জের অপশন তো বললামই, ডবল ক্লিক করলে এখানে দুইটা বক্স আছে, তো যেটাতে ডবল ক্লিক কর ওইটাতে আপনার কালার পিকার অপশন আসবে। অথবা উপরে এই টপ সাইড থেকেও যাওয়া যায় যদি যাইতে চান, কোনো সমস্যা নাই। কিন্তু টপ সাইডটা একটু আমাদের জন্য একটু ব্যাক সাইড পড়ে যায় আর কি, আপনাদের এই বাম পাশ থেকে নেওয়াটাই ইজি হয়। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে আমরা যে সিলেকশন টুল, যে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল যে নিলাম, এটার মধ্যে আমরা কালারও দিতেছি। গুড। এখন এই রেক্টেঙ্গুলার সিলেকশন টুল বা যে কোনো সিলেকশন টুলের মধ্যে এই উপরের মধ্যে এরকম চারটা ভাবে আপনি অ্যাড করতে পারবেন বা ডিলিট করতে পারবেন এই সিলেক্টেড এরিয়াটা থেকে। আমি তো এখানে কালার বা কোনো কিছু এখনো দেই নাই, ঠিক আছে, সিলেক্টেড এরিয়াতে। তো আমি ধরেন যে এইখানের মধ্যে এরিয়াটা সিলেক্ট করলাম, এখন আমি এটার সাথে কিছু অ্যাড করব, তখন এই যে পাশের যে ডবল বক্স যেটা আছে এটার মধ্যে মাউস নিতে দেখেন কি লেখা ওঠে, অ্যাড টু সিলেকশন, এটা সিলেক্ট করেন। দেন রেক্টেঙ্গুলার সিলেকশন টুল থেকে এটার ভিতর থেকে যদি ড্র্যাগ করেন, দেখেন এখানে সিলেকশনটা বাইরে গেল। এর পাশেরটাতে যদি যাই, এটা হচ্ছে ইন্টারসেক্ট, এটা হচ্ছে মূলত সিলেকশন থেকে অন্য একটা সিলেকশন দিয়ে এরিয়াটাকে বাদ দেয়া। তারপরটা হচ্ছে ধরেন এই যে আমার এখানে দুই সাইডে দুইটা বক্স আছে, মাঝখানে একটু জয়েন্ট, আমি চাচ্ছি এখানে মিডলটা রাখতে। আমি জাস্ট যদি এখান থেকে ড্র্যাগ করে এতটুকু রেখে দিই, দেখেন আউটসাইডটা কেটে গেল, ভিতরটা রয়ে গেল। তো এখানের মধ্যে প্রথমটা হচ্ছে নিউ সিলেকশন। নিউ সিলেকশন দিয়ে আপনি যতবারই সিলেক্ট করবেন দেখবেন নতুন নতুন সিলেকশন হচ্ছে, আগের সিলেকশনটা চলে যেতেছে। যখন আপনি অ্যাড টু সিলেকশনে যাবেন, তখন আপনি হচ্ছে এইভাবে অ্যাড করতে পারবেন। আবার আপনি যখন হচ্ছে এখান থেকে ইন্টারসেক্ট করে দিবেন, তখন দেখবেন আপনার সিলেক্টেড এরিয়াটা ডিলেট হচ্ছে, আর কি অন্য একটা সিলেকশন দিয়ে আপনি সিলেকশনকে কাটতে পারতেছেন। এবার ইন্টারসেক্ট উইথ সিলেকশন দিলে আপনি যতটুকু এরিয়া রাখতে চাচ্ছেন অতটুকু এরিয়াকে বক্সের মধ্যে রাখেন, দেখবেন বাইরের বাকিগুলো হচ্ছে কি ডিলেট হয়ে গেল। সবাই বুঝতে পারছেন যে এখানের মধ্যে যে কোনো সিলেকশন টুলে, যে কোনো, এখানে আরো দুই একটা সিলেকশন টুল আছে, লাইক লেসো টুল আছে, কুইক সিলেকশন আছে, যে কোনো সিলেকশন টুলের মধ্যে আপনি এই চারটা পাবেন। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? মেহেরুন মরিয়ম আপু, আপনি হচ্ছে আপনাদের যে প্রথম সফটওয়্যার ইনস্টলেশনের ক্লাসটা আছে, ড্রাইভ লিঙ্কে দেওয়া হয়েছে, ওইটা আপনি একটু দেখে আসেন। ফটোশপের কোনো পেইড ভার্সন কেউ কাউকে দেয় না, এটা ক্র্যাক ভার্সন ইনস্টল করতে হয়। ইনস্টলেশনের ভিডিওটা প্রথম দিন আপনাদের মেবি কত, নভেম্বরের 29 তারিখে মেবি ফার্স্ট ক্লাস হয়েছিল, সো ওই ক্লাসটাতে আপনি পাবেন। আচ্ছা, এখানের মধ্যে আমি আবার একটু দেখা দিই। আপনি ধরেন রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে একটা সিলেকশন নিছেন। আচ্ছা, রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে আমি একটা সিলেকশন নিলাম। সিলেকশন নেওয়ার পরে আমি এখানের মধ্যে কোনো সিলেকশন যদি অ্যাড করতে চাই, আমি এখান থেকে একটু অ্যাড করে নিলাম। এখন আমি চাচ্ছি এখান থেকে কিছু এরিয়া বাদ দিব, তো আপনি চাইলে মাঝখান থেকেও বাদ দিতে পারেন, আপনি চাইলে কর্নার থেকেও বাদ দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি যদি এইখানের মধ্যে চাই বাদ দিতে, এটা বাদ হয়ে গেছে, ভিতরে বাদ হয়েছে। এখন বাদ হয়েছে কিনা কিভাবে দেখবো, অল্টার ডিলেট দিই, দেখেন ভিতরে কিন্তু কালার হয়নি, তার মানে ভিতরের এরিয়াগুলোতে সিলেকশন ডিলেট হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে ডিলেট করেন, আপনি এখানে ডিলেট করেন, আপনি এখানে ডিলেট করেন, এইটুকু ডিলিট করেন আর কি। সিলেক্টেড এরিয়ার মিডল পার্টটুকু ডিলিট হয়ে যাবে, ভিতরে যা থাকবে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে কিসের কাজ, এটা হচ্ছে কি যেন এটার নাম, আরে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তারপরে হচ্ছে আপনাদের ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এটা হচ্ছে আপনার যতটুকু এরিয়া আপনি রাখতে যাচ্ছেন অতটুকু এরিয়া আপনার বক্সের ভিতরে থাকবে বা নতুন সিলেকশনের ভিতরে থাকবে। তখন দেখবেন আউটসাইডটা ডিলিট হয়ে গেছে, ইনসাইডটা রয়ে গেছে। আর আপনি অল্টার ডিলিট দিয়ে কালার দেন, দেন এটা কালার হয়ে গেল। এখন আমি ব্যাকে যাচ্ছি কিভাবে, ব্যাকে যাওয়ার বাটন হচ্ছে কন্ট্রোল জেড। আমি যখন কন্ট্রোল জেড দিতেছি, এটা ওয়ান স্টেপ করে কি ব্যাকে চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি আবার সামনের দিকে যাইতে, সেটার জন্য আমি কি করব, শিফট কন্ট্রোল জেড যদি দেই, তখন এটা ওয়ান স্টেপ করে আমার সামনে যাবে। অনেক সময় হয় না, ডিজাইন করে ফেলছি, আমাদের ভুল হয়েছে, পিছন থেকে আবার ঠিক করে আসতে হবে, তখন আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাইতে পারি। ঠিক আছে, এখন আমি অ্যাকচুয়ালি কিছুই এডিট করি নাই, যদি এডিট করে ফেলেন তাহলে আর সামনে যাবে না। এখন এখানে কিছু এডিট করি নাই, আমার মনে হইতেছে না সামনেই ভালো ছিল, তো আপনি শিফট কন্ট্রোল জেড দিলে এটা ওয়ান স্টেপ করে সামনে যাবে। এটা হচ্ছে ডু আনডুর ব্যাপার আর কি, বুঝতে পারছেন? এই আর কি। সো আশা করি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা আপনি বুঝতে পারছেন। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের একটু সিম্পল ভাবে বলে দেই। আপনি একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলেন, নিজের ইচ্ছা মতন শেপ নিচ্ছে, আপনি শিফট প্রেস করলেন, এটা স্কোয়ার হয়ে যাবে এক্সাক্ট। ঠিক আছে, এটার মধ্যে কিছু অ্যাড করতে হইলে অ্যাড টু সিলেকশন,
এটা থেকে বাদ দিতে গেলে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এই মাঝখানের পার্ট বা কোনো স্পেসিফিক কোনো পার্ট রাখতে চাইলে ওই বক্সের মধ্যে যতটুকু পার্ট থাকবে ওইটার জন্য কি ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ঠিক আছে, গেল। এরপরে আমাদের যেটা থাকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মধ্যে রাইট ক্লিক করলে এখানে আপনি আরো একটা অপশন পাবেন, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। সেম কাজ, শুধু সাইজটা ভিন্ন। আপনার এটা হচ্ছে সার্কেল। এখন এটাও আপনার সেম, ক্লিক করে যেভাবে নেবেন এটা সেভাবেই ড্র্যাগ হবে, সেভাবেই মুভ করবে। কিন্তু যখন শিফট প্রেস করবেন তখন এটা এক্স্যাক্ট সার্কেল হয়ে যাবে। সেম রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের সিস্টেম। ঠিক আছে, আর এটার মধ্যে আপনার অ্যাড টু সিলেকশন আছে, আপনার এটার মধ্যেও সাবট্রাক্ট ফ্রম সিলেকশন আছে, সরি, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন আছে, আপনার এটার মধ্যেও ইন্টারসেক্ট উইথ সিলেকশন আছে। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে আগে ক্লিক করে ড্র্যাগ করবেন, দেন শিফট প্রেস করবেন, দেন ইন্টারসেক্ট উইথ সিলেকশনও আছে। সো আমরা এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ইমোজি বা যে কোনো কিছু ছোট ছোট কিছু ক্রিয়েট করতে পারি। লাইক ধরেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আপনি এখানের মধ্যে একটা বিল্ডিং ডিজাইন করতে পারেন, সাবট্রাক্ট দেন, এখানের মধ্যে আপনি কিছু ছোট ছোট জানালা নিতে পারেন। জানালার সাইজ ঠিক হয়নি, আচ্ছা যাই হোক, জানালা নিতে পারেন, এখানে দরজা নিতে পারেন, বেশি বড় হয়ে গেছে। তো এরপর আপনি যদি চান যে হচ্ছে চাঁদ আঁকবেন, তো শিফট প্রেস করে ধরেন, ইয়া হইলো। এখন সাবট্রাক্ট দেন, সাবট্রাক্ট দিলে আপনার এই যে কিছু এরিয়া ডিলিট হয়ে, কি ব্যাপার, আচ্ছা সাবট্রাক্টের জন্য ধরেন এই যে আমি এটা সাবট্রাক্ট করে দিলাম। এখন এটার মধ্যে আপনি যদি কালার দেন, যেটা একটা লেয়ারের মধ্যে সিলেকশন, এই জন্য দুইটাই কালার হয়ে যেতেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে কোনো কিছু আর্ট করতে হলে করতে পারেন আর কি। তো কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসেক্ট করি। এই তো গেল আমাদের হচ্ছে কি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলকে আবার একটু শর্টকাটে বলে দিই, এটা হচ্ছে সার্কেল মেইনলি। আপনি যদি শিফট প্রেস না করে যদি সার্কেল নিতে যান, এটা নিজের ইচ্ছা মতন সাইজ নিবে। আর যদি শিফট প্রেস করেন এটা হচ্ছে এক্স্যাক্ট সার্কেল হয়ে যাবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কালার দিতে গেলে আপনি অবশ্যই নিউ লেয়ার নিবেন, দেন আপনি কালার দিবেন, তাহলে আপনার লেয়ারগুলো সেপারেট থাকবে। ঠিক আছে, লেয়ারগুলো সেপারেট থাকবে। ডিলিট করবেন ডিলিট বাটন দিয়ে, ডিলিট বাটন দিয়ে প্রেস করে ডিলিট করবেন। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, এই যে সিলেকশনগুলো যে হচ্ছে, আমি যে সিলেকশনগুলো নিলাম এটাকে আমি ডিসিলেক্ট করব কিভাবে? কারণ সিলেকশনটাকে তো আমার ডিসিলেক্ট করতে হবে। আমি যে দেখাচ্ছি এখানের মধ্যে তো মাত্র চারটা অপশন, নিউ সিলেকশন, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট বা হচ্ছে অ্যাড টু সিলেকশন, কিন্তু আমি এটা ডিসিলেক্ট করব কিভাবে? ডিসিলেক্ট করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল আর ডি যখন আপনি একসাথে প্রেস করবেন তখন এরিয়াটা, যে এরিয়াটা আপনার সিলেক্টেড ছিল ওইটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি এরিয়াটা সিলেক্ট করলাম, আপনি যাই কাজ করেন, আপনি যাই করছেন, ইন্টারসেক্ট করেন, সাবট্রাক্ট করেন, যাই করেন সমস্যা নেই। এরিয়াটা যদি আপনি ডিলিট করতে চান, ধরেন কালারই দিয়েছেন আপনি, এখন আপনি এরিয়াটা ডিসিলেক্ট করবেন, আপনি কন্ট্রোল ডি দিয়ে দেন, তাহলে আপনার এটা ডিসিলেক্ট হয়ে যাবে। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ডি। ওকে, তো এখানের মধ্যে দেখেন যেহেতু নিউ লেয়ার নিছিলাম, কেন নিউ লেয়ার নেওয়া হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হোয়াইট। ঠিক আছে, আর যেখানেই বক্স বক্স দেখবেন বুঝা নিবেন যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট আছে। ঠিক আছে, যাই হোক, এখানের মধ্যে হচ্ছে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা মুভ করতে পারতেছি নিজের ইচ্ছা মতন। আর এইখানের মধ্যে আমি আমার শেপটাকে বা সিলেক্টেড এরিয়া যে কালার দিলাম সেটাকে আমি ইয়া করতে পারি। ঠিক আছে, তো এটাতে আমি যখন ফরগ্রাউন্ড কালার দিছি তখন আমি অল্টার ডিলিট দিয়ে দিছি। এখন যদি আমার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় কন্ট্রোল ডিলিট দিয়ে দিতে হবে, কিন্তু এখানে তো আপনি কালার দিতে পারবেন না। কিভাবে দিবেন? এটা তো ডিসিলেক্ট হয়ে গেছে, এটা এখন সিলেক্ট করবেন কিভাবে? আপনি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করার পর তো এটা সিলেক্ট করার কোনো অপশন নেই, তাই না? আপনি কন্ট্রোল প্রেস করে যদি মুভ করেন, অল্টার প্রেস করে মুভ করেন, লাভ হচ্ছে না তো, তাই না? সিলেক্ট করতে পারতেছেন না। সিলেক্ট করার জন্য আপনি কি করতে পারেন, দুইটা অপশন আছে, আপনি কন্ট্রোল অল দেন, দেন আপনি মুভ টুল দিয়ে এটাকে টান দেন, দেখেন এটা মুভ হইতেছে। কিন্তু ধরেন আমার ডিজাইনটা এইখানে আছে, এখন আমি যদি কন্ট্রোল অল দিয়ে এটা যদি হালকা একটু ড্র্যাগ করি, তাহলে তো আমার এটা মুভ হয়ে গেল, তাই না? এটা সিলেক্ট করলে কিন্তু কাজ হচ্ছে না, আপনার সিলেক্ট করে একটু ডানে বামে মুভ করতে হবে, তাইলে আপনার এই পার্টটা আবার সিলেক্ট হচ্ছে, আপনি কালার দিতে পারতেছেন। ঠিক আছে, কিন্তু এইটা তো আমাদের হইলে হবে না, আমাদের ডিজাইনটা তো হালকা মুভ হয়ে গেলে সমস্যা। আমরা নর্মালি অল বাটন কন্ট্রোল বাটন প্রেস করে আমাদের যে লেয়ারের থাম্বনেইল আছে, লেয়ারের থাম্বনেইলের কথা হয়তো আপনাদের মনে আছে লাস্ট ক্লাসে বলা হয়েছিল, লেয়ার থাম্বনেইলের মধ্যে ক্লিক করেন, দেখবেন আপনার ওই
লেয়ারে থাকা ডিজাইনগুলো সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে। সো আপনি নতুন ভাবে যদি কোনোটাকে ডিসিলেক্ট করে দেন, সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল প্রেস করে আপনি লেয়ার প্যানেলের থাম্বনেইলে ক্লিক করবেন। থাম্বনেইলে ক্লিক করলে আপনার ওই লেয়ারে থাকা যেই শেপ, যেই ডিজাইন বা যেই কালার আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? এখানে কিন্তু অনেকগুলো শর্টকাট ইউজ হয়েছে। শর্টকাটগুলো কি নোট করছেন? চ্যাট বক্সে একটু রেসপন্স করেন। আচ্ছা, আমি শর্টকাটগুলো আবার একটু বরাবর ভাবে বলে দেই, ঠিক আছে? ফার্স্ট না ভাইয়া, ঠিক আছে। আপনি কত কিছু লিখতেছেন জানি না, এখানে লেখার মতন কিছু কিছু জিনিস ছিল। আমি শর্টকাটগুলো আবার একটু রিক্যাপ করে দেই। প্রথমে তো এটা হচ্ছে কি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা আমি সিলেক্ট করলাম। এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, শর্টকাট। আবার এই ডিজাইনটাতে কালার দেওয়ার পর আপনি যদি মুভ করতে চান সেটার জন্য কি, কন্ট্রোল প্রেস করে লেয়ার থাম্বনেইলে ক্লিক করবেন। এই গেল আপনার সিলেক্ট অ্যান্ড ডিসিলেক্টের ঝামেলা শেষ। ওই উপরে নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, এগুলো আপনার কাজের উপর ডিপেন্ড করে, ওগুলো নিয়ে মাথা ব্যথা নেই। ঠিক আছে। এইবার আপনার সিলেক্টেড এরিয়াতে কালার দেওয়ার জন্য কি করবেন, একটা এরিয়া সিলেক্ট করবেন, নিউ একটা লেয়ার নেবেন। এখানে ফ্রন্টগ্রাউন্ড কালার দিতে হলে অল্টার প্লাস ডিলিট দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে কন্ট্রোল প্লাস ডিলিট দিবেন। ঠিক আছে। ফ্রন্টগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল প্লাস ডিলিট, আর ব্যাকগ্রাউন্ড কালার, সরি, ফরগ্রাউন্ড কালারের জন্য অল্টার প্লাস ডিলেট, অল্ট প্লাস ডিলেট। আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল প্লাস ডিলেট। ঠিক আছে, এই হলো কি আরেকটা শর্টকাট। আর যদি কোনো শেপকে আপনার এক্স্যাক্ট সাইজে বা কোনো একটা সিলেকশনকে এক্স্যাক্ট সাইজে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি শিফট প্রেস করলেই আপনার এটা এক্স্যাক্ট স্কোয়ার হয়ে যাবে। এটা রেক্টেঙ্গুলার হইতে পারে, এটা আপনার ইলেপটিক্যালও হইতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। যদি দেখেন আপনি শিফট প্রেস করার পরেও এটা এমনই শো করতেছে, বুঝছেন? শিফট প্রেস করার পর আপনার এমনই শো করতে হবে, তাহলে বুঝে নেবেন যে আপনি শিফটটা আগে প্রেস করছেন। আপনি শিফটটা ছেড়ে দেন, আবার প্রেস করেন, তখনই হচ্ছে এটা এক্স্যাক্ট সার্কেল হয়ে যাবে। ঠিক আছে। এই প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন। যদি আপনার ধরেন শিফট প্রেস করা আছে কিন্তু আপনার এটা সার্কেল হচ্ছে না, এক্স্যাক্ট সার্কেল হচ্ছে না বা এক্স্যাক্ট স্কোয়ার হচ্ছে না, তখন জাস্ট শিফটটা ছেড়ে দিয়ে আবার শিফটটা ধরেন, এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে। তো আমি ডি সিলেক্ট করে দিই কন্ট্রোল ডি দিয়ে। সবাই নোট করে ফেলছেন? আপাতত আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ ইয়া পর্যন্ত শেষ। ওকে। তো আমি এই লেয়ারগুলো জাস্ট ডিলিট করে দিই। ঠিক আছে। আমরা একটু মডিউলের দিকে যাই। আমরা কি দেখলাম, আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখলাম, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দেখলাম। এখানের মধ্যে দুইটা টুল এখানে নাম দেওয়া আছে, সিঙ্গেল রো মার্কিউ টুল অ্যান্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এটা আমি জাস্ট স্কিপ করে যাবো, কজ এটার কোনো দরকারই নেই। এটা জাস্ট যদি বেসিক ধারণা দিয়ে দেই, সিঙ্গেল রোটা হচ্ছে আপনি জাস্ট সিঙ্গেল ক্লিক করেন, এই যে একটা রো হইলো, অ্যান্ড এটা হইলো কি কলাম। এখন এই জিনিসটা আমাদের তেমন কোনো কাজে কোনো সময়ই আসে না, কখনোই আসে না। এই সিলেকশন দিয়ে আমাদের অ্যাকচুয়ালি লাভ নাই। ঠিক আছে। এই সিলেকশন দিয়ে আমাদের তেমন কোনো লাভ নেই। অ্যান্ড এখানে যদি আপনি কালারও দিতে চান, অল্টার প্লাস ডিলেট, কন্ট্রোল প্লাস ডিলেট, দেখেন এখানের মধ্যে যে লাইনগুলো পড়তেছে, এটা হইতেছে একটা ঝামেলা। ওকে। রিপিট করার জন্য হচ্ছে আপনার শিফট কন্ট্রোল জেড, আনডু করার জন্য কন্ট্রোল জেড, আর রিডু করার জন্য শিফট প্লাস কন্ট্রোল প্লাস জেড একসাথে। ঠিক আছে। এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, সরি, রেক্টেঙ্গুলার বলে, সিঙ্গেল রো মার্কিউ টুল অ্যান্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এই দুইটা জিনিস স্কিপ করে গেলেও কোনো প্রবলেম নেই, কারণ এই দুইটা জিনিস আমাদের কোনো কাজের না, কোনো কাজে আসেও না, কোনো দিন আসবেও না। ঠিক আছে। কারণ এত চিকন বা এত সরু কোনো কিছু আমাদের হচ্ছে ইয়া করা লাগে না, সিলেক্ট করা লাগে না। ঠিক আছে। এই গেল। আমরা যদি নেক্সটে যাই, আমাদের হচ্ছে লেসো টুল। লেসো টুলটা ইন্টারেস্টিং। লেসো টুলটা হচ্ছে আপনাদের এই লেফট সাইড থেকে যে থার্ড যে টুলটা থাকে ফটোশপে, বেসিক্যালি একদম ওপেন করলেই সেটা হচ্ছে লেসো টুল। রাইট ক্লিক করলে এখানে আরো তিনটা অপশন পাবেন। এখানের মধ্যে প্রথমটা হচ্ছে কি, লেসো টুল। লেসো টুলের মধ্যে মেইনলি পেন্সিলের মতন আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করতে থাকেন, এটা নিজের মন মতন ঘুরবে। লাস্ট মোমেন্টে গিয়ে আপনি এখানে নিয়ে ছেড়ে দেন, আপনার ওই কাস্টম এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। এই লেসো টুলটা ম্যাক্সিমাম টাইমে ইউজ হয় ধরেন যে ইমেজ রিটাচের ক্ষেত্রে, ফটো রিটাচ, ইমেজ রিটাচের কোনো একটা স্পেসিফিক এরিয়া সিলেক্ট করে আপনি অতটুকু এরিয়ার মধ্যে কাজ করবেন। সেটার ক্ষেত্রে একটা জিনিস জানা রাখা ভালো, যে আপনার যে এই এরিয়াটা সিলেক্টেড আছে,
এখন আপনি যতই অন্য একটা টুল দিয়ে, ধরেন আমি এখানের মধ্যে ব্রাশ করব, ধরেন আমি এখানে ব্রাশ দিতেছি, দেখেন ব্রাশ কিন্তু এটার বাইরে যাচ্ছে না, ব্রাশ কিন্তু এই সিলেক্টেড এরিয়ার বাইরে যাচ্ছে না, তার মানে সিলেকশন টুলের ভিতরেই আমাদের যা কাজ হওয়ার হবে। ঠিক আছে? তো লেসু টুলের কাজটা কি? লেসু টুল হচ্ছে মূলত আপনি আপনার নিজের মন মর্জি মতন আপনি হচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে করে এরিয়া সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? এখন এইখানের মধ্যে আপনার অ্যাড টু সিলেকশন আছে, এইখানের মধ্যে আপনার ইন্টারসেক্ট উইথ সিলেকশন আছে, আপনি যেখানে যেখানে ড্র্যাগ ড্র করবেন সেই এরিয়াগুলোই আপনার কাটতে থাকবে। ঠিক আছে? এখন ইন্টারসেক্ট উইথ সিলেকশন দিলে সেম কাজ, আপনি যতটুকু রাখতে চাচ্ছেন অতটুকু রেখে ভিতরের পার্টটুকু রেখে বাইরের পার্টটুকু ডিলিট হয়ে যাবে। সো সেম সেম, কিন্তু আমি আগেই বলছি যে সব ধরনের সিলেকশন টুলের মধ্যে আপনি এগুলো পাবেন। এরপরে যদি যাই পলিগনাল লেসু টুল, একটু আগে চ্যাট বক্সে কিনা বলছেন ট্রায়াঙ্গেল আছে কিনা, তাই না? তো ট্রায়াঙ্গেল সরাসরি নাই, ট্রায়াঙ্গেল আপনি এইভাবে বানাইতে পারেন। আপনি নিউ সিলেকশনে যান বা অ্যাড টু সিলেকশনে যান, পলিগনাল লেসু টুলে যান, এখানে একটা ক্লিক করেন, জাস্ট সিঙ্গেল ক্লিক, ক্লিক করার পরে দেখেন আপনার এখানে একটা লাইন এটার সাথে লাইগা আছে চুম্বকের মতন। আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সে সেখানে সেখানে একটা পয়েন্ট সেট করে একটা এরিয়া বানাবে। কিন্তু পলিগনাল টুল কখনোই হচ্ছে লেসু টুলের মতন, লেসু টুলে আমরা যেমন হচ্ছে কি করছি পেন্সিলের মতন আঁকিবুকি করতে পারছি, কিন্তু পলি পলিগনাল যেটা পলিগনাল লেসু টুলে আপনার এই কাজটা হয় না। পলিগনাল লেসু টুলের মধ্যে মেইনলি আপনি ক্লিক করার পরে, সরি, পলিগনাল লেসু টুলতে আপনি ক্লিক করার পরে আপনার এটা ম্যাগনেটের মতন আটকে যাবে একটা পয়েন্ট, আপনি চাইলে বাকি পয়েন্টগুলো নিজের মন মর্জি মতন এরিয়া সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে? ধরেন আপনি এরিয়া একটা এতটুকু এরিয়া সিলেক্ট করছেন বা যাই করছেন, এগুলো নিতে পারেন। এটার মধ্যে আপনার অ্যাড টু সিলেকশন থাকবে, আপনি ধরেন কোন একটা এরিয়া অ্যাড করে নেবেন, অ্যাড টু সিলেকশন থাকবে। আপনি যদি সাবস্ট্রাক্ট করতে চান সেই ক্ষেত্রেও এই পলিগনাল লেসু টুল দিয়ে আপনি চাইলে সাবস্ট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে? আবার ইন্টারসেক্টও করা পসিবল, আপনি ইন্টারসেক্ট যদি এখান থেকে এতটুকু আমার জাস্ট এই ভিতরে দুইটা পার্ট দরকার তখন এটা ইন্টারসেক্টও করা যাবে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি এটাকে ডিসিলেক্ট করে দিই। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে কি, ম্যাগনেটিক লেসো টুল। এখন ম্যাগনেটিক লেসো টুল বুঝাইতে গেলে এক হয় আমার ফটোশপের মধ্যে একটা ইমেজ ওপেন করতে হবে, আদারওয়াইজ হচ্ছে একটা ইমেজ প্লেস করতে হবে। এখন প্লেসের সিস্টেমটা কি ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল, আপনি ফাইল থেকে প্লেস ইমবেডেডে যাবেন, প্লেস ইমবেডেডে যাওয়ার পর আমি ডেস্কটপ থেকে ধরেন কোনটা 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 কারে সিলেক্ট করা যায় কারে আনা যায়, একটু উপরের দিকে যাই দেখি, ধরেন আমি এই মানুষের ছবিটাকে নিয়ে আসি, একটু বড় করে নেই, অল্ট প্রেস করে ধরে ড্র্যাগ করলাম, এটা বড় হয়ে গেল, উপর থেকে রাইট ক্লিক করলাম। ঠিক আছে? এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, মানুষটা যে এখানে যে একটা মডেল আছে, মডেলের স্কিন টোন তো হচ্ছে আমাদের নর্মাল স্কিন টোনই, ব্যাকগ্রাউন্ড কালারটা কি আলাদা, স্কিন টোনটা আলাদা, সে যে টি শার্টটা পরে আছে ওইটার কালারটা আলাদা, চুলের কালার আলাদা, কোনোটা কি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতেছে? একটা কালারও কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতেছে না। আর প্রত্যেকটা কালারেরই একটা ইন্ড লাইন আছে, যে এই কালারটা শেষ হওয়ার পরে কিন্তু এই কালারের ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে, তাই না? তো ম্যাগনেটিক রেসিস্টর মূলত কি করে, এই যে দুইটা কালারের যে জয়েন এরিয়াটা, এই কালারটাকে সে ফলো করে করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে। আচ্ছা, এই ইমেজটা অনেক ব্লারি, ইমেজটা ডিলিট করে দিয়ে আমি নতুন আরেকটা ইমেজ নিয়ে আসি। ব্লার ইমেজ দিয়ে কখনো কাজ করবেন না, চেষ্টা করবেন একটু সময় লাগলো আপনি হচ্ছে এইচডি ফরম্যাটের বা এইচডি কোন একটা ছবি ইউজ করার জন্য। এখানে এইচডি ইমেজ, এইচডি ইমেজ, এইচডি ইমেজ, এইচডি 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 ইমেজ তো পাচ্ছি না। আচ্ছা, সবচাইতে ক্রিটিক্যাল জিনিসই দেখে, ধরেন এইটাই এটাই ওপেন করি, এই যেটা ওপেন করা হয়েছে, এখানে মধ্যে ম্যাক্সিমাম কালারই কি ডার্ক না, ম্যাক্সিমাম এরিয়াটাই কিন্তু ডার্ক, কিন্তু এখানের মধ্যেও কিন্তু কালার ভেরিয়েন্ট আছে, দেখেন এই যে কালারের যে লাইটটা যে পড়ছে আলাদা একটা শ্যাডো। তো আমরা যদি ম্যাগনেটিক লেসো টুলটা দিয়ে জাস্ট একটা সিঙ্গেল একটা এরিয়া সিলেক্ট করি, ধরেন এই যে এই সাসপেনশনের এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি জাস্ট কালার ওয়াইজ হাঁটায় নিয়ে যান মাউসটাকে, দেখবেন আপনার এরিয়াটা সিলেক্ট হয়ে যেতেছে। আপনি এখানে গিয়ে একটা ক্লিক করেন, যেহেতু কার বসছে, এখানে দেখেন কালারটা সে অটোমেটিক সে সিলেক্ট করে নিচ্ছে, কালারটা সে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলতেছে। আপনি যেখানেই ক্লিক করবেন ওইখানেই দেখেন
এই পয়েন্ট কার্ভ গুলো আসলে বা যেখান থেকে আপনি পয়েন্টটাকে ঘুরাইতে হবে সেখানে গিয়ে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে দিবেন, তাইলেই আপনার বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এখন দেখেন এখানে জুম করলে, আচ্ছা আমার দেখেন এটা কিন্তু নষ্ট হয়ে গেল সবকিছু, সবকিছু ইয়ে হয়ে গেছে। এখন কি করবো, আমরা ব্যাক স্পেসে ক্লিক করবো, একটা একটা করে ব্যাক স্পেসে দিতে থাকবো, এটা আপনার ঠিক হতে থাকবে। দাঁড়ান, কি ব্যাপার, দাঁড়ান এটাকে আগে ক্লোজ করে নিই, মেবি এখানে একটু ঝামেলা হয়েছে। কন্ট্রোল ডি, ধরেন এইখান থেকে যদি আমি ড্র্যাগ করে নিতে থাকি, and আমার যদি কোনো এরিয়াতে প্রবলেম হয়, জাস্ট ব্যাক স্পেস দিলে দেখেন একটা একটা করে কিন্তু পয়েন্ট কি ডিলিট হয়ে যেতেছে। আমি সুন্দর মতন এখান থেকে গিয়ে আবার যদি একটু স্মুথ হাতে নিয়ে যাই, এই এরিয়াটা আবার পারফেক্টলি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, পারফেক্টলি এখান থেকে সিলেক্ট হয়ে যেতেছে। আপনি এইভাবে হচ্ছে যে কোনো ইমেজকে লেসো টুলের মাধ্যমে, ম্যাগনেটিক, মূলত হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে আপনি হচ্ছে সিলেক্ট করতে পারেন। যেমন এই জায়গাটাতে ভুল হয়েছে, আপনি ব্যাক স্পেস প্রেস করেন, দেখেন এই এরিয়াটা ঠিক হয়ে গেছে। যদি এগুলো হচ্ছে, যদি আপনি পারফেক্ট ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনার পেন টুল ইউজ করতে হবে। পেন টুল আবার আলাদা টুল, ওটা দেখানো হবে, সমস্যা নেই। সো এইভাবে আপনি ম্যাগনেটিক লেসো টুলকে ইউজ করতে পারবেন। এখন এই ম্যাগনেটিক লেসো টুল থেকেই মূলত আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের পার্টটা চলে আসে। আমি নর্মালি আরেকটা ইমেজ ওপেন করি, ডাইরেক্ট ওপেন করি ইমেজ, ঠিক আছে। ডকুমেন্টে যাই, দেখি অন্য কোনো ইমেজ আছে কিনা, ধরেন এই যে এই মানুষের ছবিটাই নিয়ে আসি, ঠিক আছে। এখন এর ব্যাকগ্রাউন্ড কি, এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে হোয়াইট কালার। আমি নর্মালি হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল দিয়ে যদি এখান থেকে ড্র্যাগ করে যদি তার আউটার লাইনটা সিলেক্ট করে নেই, সরি আমার মাউসটা একটু নড়ে গেছে, কি ব্যাপার, আচ্ছা যদি এখানে প্রবলেম করে আবার নতুন করে করতে হবে। আমরা জাস্ট কর্নার দিয়ে মিলে গেলেই আমাদের হচ্ছে এই পয়েন্টগুলো কি অটোমেটিক কালার ওয়াইজ সেই ইয়া করে ফেলবে। সোজা কথা, কালারের যে বাউন্ডারিটা থাকে সেই বাউন্ডারিটা ইয়া করতে পারে আর কি। কি হলো অবস্থাটা দেখেন, ইয়ার কারণে ওটা সিলেক্ট হইলো না। আচ্ছা আমি অনেক ফাস্ট করতেছি, কেউ আবার এত তাড়াহুড়া করেন না, কারণ হচ্ছে আপনাদের তো নতুন অবস্থায়, আপনারা হাত হচ্ছে অতটা ইয়া করতে হয়তো বা পারবেন না, কিন্তু তারপরে আপনারা চাইলে হালকা পাতলা ইয়া করে করতে পারেন। আচ্ছা আমার কি হইলো, আমার মানুষটা সিলেক্ট হইলো। এইবার আমরা এখানে কি করব, সাবস্ট্রাক্ট করব। সাবস্ট্রাক্ট করার জন্য তো সাবস্ট্রাক্ট উপর থেকে সিলেক্ট করাই আছে। এই যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে একটু, এটাকে সিলেক্ট করে আমরা ভিতরে ইনার সাইডটাকে সিলেক্ট করে দিই। তো এইখান থেকে আমাদের সাবস্ট্রাক্ট হয়ে যাবে এই পার্টটুকু। হয়েছে, আমরা এটাকে লেয়ারটাকে আনলক করি, নতুন একটা লেয়ার নেই, অল্টার ডিলিট দিয়ে দেখেন কালার হয়েছে না মানুষটা, তার মানে আমাদের সিলেকশনটা ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা কি করব, উপর থেকে চলে যাব সিলেক্ট, সিলেক্ট থেকে চলে যাব ইনভার্সে। ইনভার্সে যাওয়ার পর যদি জাস্ট ডিলিট দিয়ে দেই, হইলো না। কেন হইলো না, আমাদের লেয়ার প্যানেলে কিছু আছে নাই, আমরা আগের ইমেজ লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, দেন আপনি ডিলিট দিয়ে দেন। অথবা আপনি লেয়ার ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নিয়ে গিয়ে এই লেয়ার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কালার দিয়ে দেন, কন্ট্রোল ডি দেই। দাঁড়ান এখানের মধ্যে কালারটা একটু চেঞ্জ করে নিই। দেন এখানের মধ্যে আপনার কি হইলো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল না। তবে এটা কোনো প্রফেশনাল ওয়ে না ব্যাকগ্রাউন্ড রিমুভের, ব্যাকগ্রাউন্ড রিমুভের আরো অনেক প্রফেশনাল ওয়ে আছে। জাস্ট শুরু থেকে এতটুকু শিখা ভালো, আস্তে ধীরে আরো সামনে অ্যাডভান্সে যাবেন আর কি। তো আমি কি করলাম, আমি ম্যাগনেটিক লেসো টুল দিয়ে সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করছি, জাস্ট আপনি দুইটা কালারের যে জয়েন্ট পয়েন্টে, ধরেন এই দুইটা কালার এখানে পয়েন্ট আছে, একটা জয়েনের এরিয়া আছে, আপনি এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যখন হাঁটায় যাবেন তখন সে ওর মতন করে এরিয়াটাকে কালার, কালার টু কালার ইয়া ডিটেক্ট করে সে হচ্ছে সেপারেট ভাবে সিলেক্ট করবে আর কি। দুইটা কালারের যে জয়েন্ট পয়েন্টটা, ওই জয়েন্ট পয়েন্টটাতে সে একটা লাইন ক্রিয়েট করবে। এইভাবে হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল কাজ করে। ক্লিয়ার হয়েছেন সবাই ম্যাগনেটিক লেসো টুলটা? ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা অ্যাডিশনাল, এটা হচ্ছে ইয়ার জন্য না। এখন এই যে আমি যে মানুষটারে যে সিলেক্ট করছি, বুঝছেন, মানুষটারে তো আমি
সিলেক্ট করে তো আমি সাবজেক্ট থেকে ইনভার্স দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এখন ধরেন কন্ট্রোল প্রেস করে যে মানুষ বা ইমেজের লেয়ারটাকে যদি সিলেক্ট করে, দেখেন এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। দেন আপনি আবারও সিলেক্ট থেকে ইনভার্সে যান, আপনি অল্টার ডিলিট দেন বা কন্ট্রোল ডিলিট দেন, তখন দেখবেন ইমেজ লেয়ারের মধ্যে কি কালারটা বৈশা পড়ছে। এখন আমি যদি হোয়াইট করে দিই ইমেজটা কিন্তু আবার আগের পজিশনে ব্যাক চলে আসলো। ঠিক আছে, হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা যাব কোথায়? কুইক সিলেকশন টুলে। এখন এই যে মানুষটা আছে, মানুষটা কি কালারের টি শার্ট পরছে? একটু ব্ল্যাক টাইপের টোন, তাই না? এখন কুইক সিলেকশন টুলে আপনি যখন সিলেক্ট করে ড্র্যাগ করবেন, তখন দেখবেন আপনার কালার ওয়াইজ সে ডিটেক্ট করে সিলেক্ট করে ফেলতেছে। ঠিক আছে, আপনি যেখানেই ক্লিক করবেন দেখবেন কালার ওয়াইজ সে ডিটেক্ট করে সিলেক্ট করে ফেলতেছে। এখন এই যে ছোট যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আপনি চাইলে বড় ছোট করতে পারেন। কিভাবে বড় ছোট করবেন? আপনার কিবোর্ডে এন্টার বাটনের ঠিক উপরে, এন্টার কি এর উপরে দেখেন থার্ড ব্রেকেট ওপেন এবং থার্ড ব্রেকেট ক্লোজ দুইটা কি আছে। আপনি যদি থার্ড ব্রেকেট ক্লোজটা ক্লিক করেন, তখন দেখবেন আপনার এই পয়েন্টটা বড় হচ্ছে। যদি থার্ড ব্রেকেট ওপেনটা দিয়ে শুরু করেন, দেখবেন যে এটা হচ্ছে কি ছোট হচ্ছে। এটা শর্টকাট। ঠিক আছে, আপনি চাইলে আপনার এই পয়েন্টটাকে বড় এবং ছোট করতে পারেন। আর ফটোশপে যে কোনো জায়গায় যদি এরকম সার্কেল পান, যেমন এখানের মধ্যে আপনার হিলিং ব্রাশ টুলের মধ্যে আছে, আপনার ব্রাশ টুলের মধ্যে গেলেও আপনার এরকম সার্কেল আছে, এটাকেও সেম নিয়মে ছোট বড় করতে হয়। আমরা ছিলাম কুইক সিলেকশন টুলে। কুইক সিলেকশন টুলে তাহলে আমরা কিভাবে এই পয়েন্টটাকে ছোট বড় করব? থার্ড ব্রেকেট ওপেন দিলে এটা ছোট হবে, ওপেনে প্রেস করলে। থার্ড ব্রেকেট ওপেন কিতে প্রেস করলে এটা ছোট হবে। থার্ড ব্রেকেট ক্লোজের যে কিটা আছে সেটাতে প্রেস করলে এটা বড় হবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, কারণ আপনি ক্লিক করে যখন ড্র্যাগ করবেন, কালার ওয়াইজ সে ডিটেক্ট করে এটা এরিয়াটা সিলেক্ট করে ফেলবে। বুঝতে পারছেন? অ্যান্ড বাকি কাজগুলো তো নর্মালি আপনি রাইট ক্লিক করে যদি আপনি ম্যাজিক ওয়ান টুলে যান, নেক্সট পার্ট ম্যাজিক ওয়ান টুলে যান, এরও কাজটা সেম, কিন্তু এর কাজটা সিঙ্গেল ক্লিক। আপনি যদি এর সিঙ্গেল ক্লিক দেন, যত জায়গায় ব্ল্যাকের হালকা শেড আছে সে কিন্তু সব ডিটেক্ট করে সিলেক্ট করে ফেলছে। কিন্তু আমাদের যতটুকু দরকার অতটুকু সে করে নাই। তো এইটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করতে পারেন? এটা অ্যাডজাস্টের জন্য এক্স্যাক্ট উপরে আপনি পাবেন টলারেন্স। এই টলারেন্সের থেকে আপনি যদি এটাকে কমায় দেন, ধরেন আমি 35 করে দিলাম, 35 করে দিয়ে আমি জাস্ট ক্লিক করলাম, দেখেন কি হইলো? কিছু এরিয়া সে সিলেক্ট করতে পারে নাই। সে ব্ল্যাক এরিয়া সিলেক্ট করছে কিন্তু কিছু এরিয়া সে পারে নাই। তো তার মানে এটাও আমাদের হবে না, আমাদের একটু বাড়াইতে হবে। আমরা টলারেন্সটাকে হচ্ছে 40 করে দেই, 40 করে দিয়ে ক্লিক করে দেখি, দেখেন এখন কি সুন্দরভাবে সে ডিটেক্ট করে ফেলছে শুধু টি শার্টটাকে। এন্ড আমরা চাইলে টি শার্টের কালারটাকেও হচ্ছে চেঞ্জ করতে পারি। ধরেন আমি একটা নিউ লেয়ার নিলাম, এইখানে ধরেন রাইট ক্লিক করে সলিড কালার দেই, সলিড কালার হয়ে গেল, তাই না? এই সলিড কালার দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে ধরেন যে মাল্টিপ্লাই না, আমরা এখান থেকে যদি স্ক্রিন করে দেই, সফট লাইট নো, স্ক্রিন করে দেই। আর এখান থেকে আমরা যদি কালারটাকে শিফট করি, আচ্ছা কালার শিফট করলে এখানে হচ্ছে না, তাই না? আমরা জাস্ট এইখান থেকে ওভারলে করে দেই, ওভারলে করে দিলাম। আর আমরা এখান থেকে যদি কালারটাকে শিফট করি, দেখেন টি শার্টের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে টি শার্টের কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু এটাও টি শার্ট কালার চেঞ্জের অ্যাকচুয়াল ওয়ে না, কারণ আপনি এটাকে হোয়াইট করতে পারবেন না। ব্ল্যাক টি শার্টকে আপনি কোনোভাবে কিন্তু হোয়াইট করতে পারতেছেন না, তাহলে এটা তো ওয়ে হইলো না, তাই না? কিন্তু আমি জাস্ট দেখাইলাম আর কি যে কিভাবে আপনারা করতে পারেন। অনেক ওয়ে আছে ফটোশপে বা যে কোনো কাজ করার জন্য, 101টা ওয়ে আছে। সো নর্মালি আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়েছিলাম, ওইটাতেই থাকি, কারণ আপনাদের টি শার্ট কালার চেঞ্জের অপশন সামনে আছে, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা সিলেক্ট করলাম ম্যাজিক অন টুল দিয়ে। আপনার যতটুকু টলারেন্স দরকার আপনি এখান থেকে বাড়ায় কমায় নিতে পারেন। অবশ্যই অ্যান্টি অ্যালাইজ অ্যান্ড এই পাশের যা যা টিক মার্ক আছে এগুলো দেওয়া থাকবে, এগুলোতে কখনো হাতটা দিবেন না, দেওয়ার দরকারও নেই। সবাই সবাই বুঝতে পারছেন ম্যাজিক অন টুলের কাজটা? টুলস গুলো কি বুঝতে পারছেন? আমাদের কুইক সিলেকশন টুলও শেষ, ম্যাজিক ওয়ান টুলও আমাদের দেখানো শেষ, পলিগনাল লেসো টুল দেখানো হয়েছে, ম্যাগনেটিক লেসো টুল দেখানো হয়েছে, লেসো টুলও দেখানো হয়েছে। এতটুকু কি সবাই নোট করেছেন বা ক্লিয়ার হয়েছেন? চ্যাট বক্সে জানাবেন। ওকে, এখন আমাদের এখানে একটা টুল আছে, দেখেন মডিউলের মধ্যে আছে অবজেক্ট সিলেকশন টুল। জহিরুল ইসলাম ভাই ক্লিয়ার হন নাই? আচ্ছা, কি ক্লিয়ার হন না আমাকে একটু জানান। আচ্ছা, অবজেক্ট সিলেকশন টুল যেটা, সেটা না দেখানোটাই বেটার।
কেন না দেখানো বেটার, আপনার যদি 19-এর ভার্সন, 20-এর ভার্সন বা 21-এর ভার্সন ইউজ করেন, আপনার এখানে হয়তো বা এই যে অবজেক্ট সিলেকশন টুল, যেটা হচ্ছে কুইক সিলেকশন টুলের ঠিক উপরে থাকে, এটা হয়তো বা আপনাদের নাও থাকতে পারে। অ্যান্ড এইটাই ইউজ করলে অনেক সময় হয় কি, আপনার ফটোশপ বা আপনার পিসি হ্যাং করে। সাপোজ আমারটাতে হচ্ছে 16 জিবি র্যাম, আমি যদি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে নর্মালি যদি এখানে ড্র্যাগ করে সিলেক্ট করি, কিছুক্ষণের জন্য আমার সিস্টেম পুরো হ্যাং হয়ে যাবে। এটা তো খুব লাইট ওয়েট একটা সফটওয়্যার, সরি লাইট ওয়েট একটা ইমেজ, দ্যাটস ওয়াই হচ্ছে এটা খুব ইজিলি সিলেক্ট হয়ে গেল। এখানে যদি মাল্টিপল কোনো ট্যাব ওপেন থাকতো বা আরো কিছু ওপেন থাকতো, আমার সিস্টেম হ্যাং করতো। তো অবজেক্ট সিলেকশন টুল যাদের নাই, তারা সিলেক্ট করবেন কিভাবে তাহলে, তাই না? আপনি এখান থেকে মুভ টুলে থাকেন বা যেই টুলেই থাকেন, আপনি লেয়ারটা সিলেক্ট করেছেন, আপনি হচ্ছে চলে যাবেন সিলেক্টে, সিলেক্ট থেকে আপনি সাবজেক্টে যাবেন। আচ্ছা ভাইয়া, ক্লাস শুরু হয়েছে 8টায়, আপনি মাত্র জয়েন হয়ে এটা আমাকে বলে লাভ আছে বলেন? যাই হোক, আপনি লেয়ার ইমেজটাকে সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট থেকে চলে যাবেন হচ্ছে সাবজেক্টে। যখন আপনি সাবজেক্ট সিলেক্ট করবেন, আচ্ছা ডিসকার্ড ইউর কারেন্ট সিলেকশন, ও আচ্ছা এখানে একটা অলরেডি সিলেক্টেড হয়ে ছিল, ঠিক আছে। দাঁড়ান আমি টেলিগ্রামটাকে এক্সিট করে দিই। ওকে, আমাদের এটা কি সিলেক্টেড না, আমরা চলে যাব সিলেক্ট থেকে সাবজেক্টে। আগেরটা কি ডিসিলেক্ট করিনি? দাঁড়ান, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট দিলাম, সিলেক্ট থেকে সাবজেক্ট। সিলেক্ট থেকে সাবজেক্টে গেলে আপনার ওই লেয়ারে থাকা যেই সাবজেক্টটা আছে, এটা ফটোশপ অটোমেটিক ডিটেক্ট করে আপনাকে হচ্ছে ওই পার্টটা সিলেক্ট করে দিবে। দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে যাব কিভাবে, আমরা সিলেক্ট থেকে ইনভার্সে গেলে এটা রিভার্স হয়ে যাবে, আপনাদের সিলেক্টেড এরিয়াটা রিভার্স হয়ে যাবে। রিভার্স হয়ে গেলে এইবার আপনি চাইলে ওইটা ডিলিট করে দেন, আপনি কালার দেন, আপনি যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? যাদের অবজেক্ট সিলেকশন টুল নাই, যাদের অবজেক্ট সিলেকশন টুল নাই, তারা হচ্ছে এইভাবে ইউজ করতে পারেন। আচ্ছা আমি আমি আরেকবার বলতেছি, সমস্যা নেই। আচ্ছা একটু একটু ইয়া নিয়ে নি আর কি, হুট করে আর কি, আমি একটু দাঁড়ান, একটু নিঃশ্বাস নিয়ে নিই। বিষয়টা হচ্ছে, আপনি যখন ইমেজটাকে আনছেন, এখন এটা এই ইমেজ না হোক, অন্য ইমেজ হোক, আমি অন্য একটা ইমেজ ওপেন করে আনি, ঠিক আছে? অন্য একটা ইমেজ ওপেন করে ডাউনলোডে গেলে হয়তো বা পাইতে পারি। নিচের দিকে কি কিছু আছে? ধরেন এটাই, এখানের মধ্যে অনেকগুলো এলিমেন্ট, তাই না? পিৎজা আছে, লেবু আছে, লতা পাতা শাক যা আছে, ফোর্ক আছে, সব আছে, তাই না? এখন এখানের মধ্যে সাবজেক্ট কোনটা, দেখি ফটোশপ কোনটা ডিটেক্ট করে। আমরা যদি হচ্ছে সিলেক্ট থেকে জাস্ট নর্মালি সাবজেক্টে ক্লিক করি, তখন দেখবেন ফটোশপ কি করলো, অটোমেটিক এটারে সিলেক্ট করছে আর এইটারে সিলেক্ট করছে, তাই না? এখন যেহেতু আমাদের এতটুকু এরিয়া সিলেক্টেড হয়ে গেছে, আমরা কি করতে পারি, আমরা যদি ডিসিলেক্ট করতে চাই, আমরা নর্মালি কুইক সিলেকশন টুলে যাব। এখানে দেখেন, এখানে একটু আইকনের চেঞ্জ আছে, কুইক সিলেকশন টুলে উপর আইকনের চেঞ্জ আছে, কিন্তু একই জিনিস। প্রথমটা নিউ সিলেকশন, পরটা অ্যাড টু সিলেকশন, আর পরটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে আমরা জাস্ট এটাকে ডিসিলেক্ট করে দিই। এখান থেকেও আমরা জাস্ট ব্রাশের মতন ড্র্যাগ করে আমরা এরিয়াটাকে ডিসিলেক্ট করে দিই। কিন্তু আমি যদি এতটুকু পার্ট রেখে বাকিটুকু ডিলেট করে দিতে চাই, আমি নর্মালি সিলেক্টেড এরিয়া থেকে সিলেক্ট ইনভার্সে চলে যাব, তাহলে দেখেন আমার সিলেকশনটা রিভার্সে হয়ে গেছে। আপনি জাস্ট কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করেন, অটোমেটিক ডিলেট হয়ে গেছে। বুঝতে পারছেন কিভাবে আর কি কোনো সাবজেক্ট সিলেক্ট করে আপনি হচ্ছে ইয়া করবেন? শর্টকাট গুলো ভাই লিখে দেয়াটা একটু টাফ হয়ে যাবে, অ্যাকচুয়ালি লেখা নাই, করতে করতে আর কি মুখস্থ হয়ে গেছে। আবার আমাদের কাছে স্পেসিফিক ভাবে কোনো ইয়া নেই, আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন ফটোশপ শর্টকাট লিস্ট, লিখলে আপনি হয়তো শর্টকাট গুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা তো যে কোনো একটা ইমেজের যে মেইন সাবজেক্ট গুলো আছে, সেটা কি বুঝতে পারছেন যে মেইন সাবজেক্ট কিভাবে সিলেক্ট ইয়া হয়েছে? ভাই দুইবার বললাম, আপনি কোন পার্টটা বুঝেন নাই বলেন, এবার আমি ওই পার্টটুকুই বুঝাবো এখন। রাতিব ভাই, আমি দুইবার বলেছি, এবার হচ্ছে আপনি কোন পার্টটা বুঝেন না আমাকে সেটা বলেন, আমি আপনাকে ওটা সলভ দিচ্ছি।
পিৎজা তো সাবজেক্ট, সাবজেক্ট কিভাবে সিলেক্ট করে? সাবজেক্ট সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট থেকে সাবজেক্টে চলে যাবেন। তো আপনার লেয়ারে থাকা সাবজেক্ট সিলেক্ট হবে। সাবজেক্ট সিলেক্ট হয়েছে, কিন্তু যেহেতু এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, ফটোশপ কি করছে, সে টমেটোরেও ধরছে, নিচের এই শ্যাডোটাকেও ধরছে। অ্যাকচুয়ালি ফটোশপের দোষ না, কারণ সে তো ট্রেটা সহ ধরছে, এই যে উডেন যে প্লেটটা সহ সে ডিটেক্ট করছে, কিন্তু এখানের মধ্যে শ্যাডোটা সে ডিটেক্ট করতে পারে নাই। তো আমরা জাস্ট কুইক সিলেকশন টুল থেকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন সিলেক্ট করে আমরা চাইলে এই বাড়তি সিলেকশনগুলোকে ডিলিট করে দিতে পারি। আবার চাইলে আমরা সিলেকশনকে অ্যাডও করতে পারি সিলেক্টেড এরিয়া থেকে, কারণ এটা তো শুরুতেই বলা হয়েছে। এই আর কি, কিন্তু আমাদের সাবজেক্ট এগুলা না, যেহেতু সাবজেক্ট শুধু পিজার পার্টটা, সো আমরা শুধু পিজার পার্টটাকে রাখার জন্য আমরা সাবস্ট্রাক্ট থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখানের মধ্যে হালকা হালকা যেগুলো আছে কালার ওয়াইজ ডিলিট করে দিয়ে আমরা চাইলে এটাকে একটা কপি রেখে দিতে পারি, অথবা আরে আমরা একটা কপি রেখে দিতে পারি, অর আমরা হচ্ছে সিলেক্ট থেকে ইনভার্সে চলে যেতে পারি। আমাদের আউটার সাইডটা সিলেক্ট হয়ে গেল, এবার আপনি ডিলিট করে দেন অথবা আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেন, এটা আপনার ইচ্ছা। ওকে, এখানে আবার আরেকটা কাজ করা যেতে পারে। অনেকে হচ্ছে যেই কাজটা করে আর কি, ফটোশপে তো অনেক ধরনের কাজ হয়। ধরেন আমি কি করলাম, এখানে একটা নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এখানে অল্টার ডিলিট দিয়ে ব্ল্যাক কালার দিলাম। এই ব্ল্যাক কালারটাকে এখান থেকে ধরেন যে হচ্ছে মাল্টিপ্লাই করে দিয়ে আমি এখান থেকে একটু অপাসিটিটাকে কমায় দিলাম। এতে করে কি হইলো, আমার মেইন যে সাবজেক্ট, মেইন সাবজেক্টটা কি একটু হাইলাইটেড হয়ে গেল না, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক হয়ে গেল না? অনেক ইমেজেই দেখবেন যে এইভাবে কিছু ফটো এডিট করে বা ফটো রিটাচ করে। বেশিরভাগ রেস্টুরেন্টের যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো থাকে ওইখানে এই জিনিসগুলো আপনারা পাবেন। ঠিক আছে, আশা করি এবার সাবজেক্ট সিলেক্টের বা ইয়ার ব্যাপারটা বুঝে গেছেন। যাদের হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল নাই তাদের, অ্যান্ড অবজেক্ট সিলেকশন টুল না ইউজ করাটাই বেটার। যাদের আছে তারাও ইউজ করার দরকার নেই। রিজন হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল ইউজ করে শুধু শুধু আপনার কাজে ডিলে হবে। আপনি একটা কাজ করতে যাবেন, অবজেক্ট সিলেকশন টুল আপনার পিসি পুরো হ্যাং করা বসে থাকবে, তখন আপনার জন্য একটু সমস্যা। আপনি নর্মালি কোনো সাবজেক্ট সিলেক্টের জন্যই সিলেক্ট থেকেই সিলেক্ট করবেন, মূলত সিলেক্ট থেকে সাবজেক্টে যাবেন, দেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হলে ইনভার্স দিবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড আর কি ইনভার্স করার প্রয়োজন না পড়ে, তাহলে তো আপনি সিলেক্টেড এরিয়ার মধ্যেই কাজটা করবেন। আচ্ছা, অপাসিটি সম্বন্ধে জানবেন, আস্তে ধীরে জানেন, সমস্যা কি? আরো আরো ক্লাস আছে না, অপাসিটির বিষয়টা একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়। ওইটা ওইটা আস্তে ধীরে জানবেন, সমস্যা নেই। কারণ আজকের ক্লাসের জন্য অপাসিটি যদি আমি ডিসকাস করি, এটা আপনাদের জন্য অনেক হেভি হেভি লেকচার হয়ে যাবে আর কি। টেনশন নিয়ে অপাসিটি আছে। আচ্ছা, তো আমি যদি একটু আপনাদের ক্লাস টপিকগুলোতে দেখি, তো আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখলাম, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দেখলাম, সিঙ্গেল রো মার্কিউ টুল দেখলাম, অ্যান্ড সরি সিঙ্গেল রো অ্যান্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই দুইটা টুল আমাদের ইহো জিন্দিগিতে কোনো কাজে আসবে না। ঠিক আছে, ইহো জীবনে কোনো কাজে আসবে না, ফটোশপ সরি গ্রাফিক ডিজাইনার জীবনে কোনো কাজে আসবে না। ঠিক আছে, এই আর কি। তারপর লেসো টুল কাজে লাগে, আমাদের ফটো রিটাচ ইমেজ রিটাচের কাজে লাগে। পলিগনাল লেসো টুলটা মেইনলি হচ্ছে কোনো যদি আপনার কোনো বক্সি টাইপের এরিয়া শেপ সিলেক্ট করতে হয় সেই ক্ষেত্রে খুব কাজে আসে। ম্যাগনেটিক লেসো টুলটা তো হচ্ছে আপনার কালার টু কালারের যে জয়েন্ট পয়েন্টটা ওইখানের মধ্যে একটা লাইন দিয়ে দিয়ে সিলেক্ট করে, এটা অটোমেটেড। তারপর হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা তো বললামই যে হ্যাং করে বিধায় আপনি নর্মালি হচ্ছে কি সিলেক্ট থেকে সাবজেক্টে যাবেন, দেন যদি ইনভার্স করার প্রয়োজন পড়ে আর কি, সিলেকশনটাকে যদি রিভার্স করতে হয় তাহলে হচ্ছে আপনি ইনভার্স দিবেন, আর নাহলে তো সিলেক্টেড এরিয়াতে আপনি কাজ করলেন। ঠিক আছে, তারপর কুইক সিলেকশন টুল আছে। কুইক সিলেকশন টুলও সিম্পল। আপনি কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে আপনি জাস্ট এরিয়াটা সিলেক্ট করতেছেন, সে কালার ওয়াইজ এরিয়াটা সিলেক্ট করতেছে। আর ব্রাশটা ছোট বড় করবেন হচ্ছে থার্ড ব্রেকেট ক্লোজ দিয়ে বড় করবেন, থার্ড ব্রেকেট ওপেন দিয়ে ছোট করবেন। সবাই ক্লিয়ার? আচ্ছা, এই যে আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক উইজার্ড টুল। এখন ম্যাজিক ওয়ান কেন আসলো? ইলাস্ট্রেটরে এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ও, এটাও ওয়ান টুল, সরি, ম্যাজিক ওয়ান টুল। কোথায় যেন উইজার্ড দেখছিলাম, যাই হোক, ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুল কি করে, জাস্ট কালার ওয়াইজ সে সিলেক্ট করে যায়। এখন দেখেন এখানের মধ্যে কি হলো, আমি টমেটোর রেড কালারের মধ্যে সিলেক্ট করতেছি, সে কিন্তু নিজে থেকে করতে পারতেছে না। তো নিজে থেকে প্রপার ওয়েতে করতে হলে আমার কি করতে হবে, টলারেন্সটাকে বাড়ায় কমায় করতে হবে।
এখন আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি এত কালারফুল বা এত ডার্ক এরিয়ার মধ্যে কোনো একটা ইমেজের মধ্যে যদি কোনো ম্যাজিক ওয়ান টুল অ্যাপ্লাই করতে চান, আপনি পারবেন না, হবে না। আপনি যতভাবে টলারেন্স বাড়ান কমান, আপনার সিলেকশন হবে না। এই ধরনের ইমেজগুলোতে কাজ করতে গেলে পেন টুলের প্রয়োজন হয়, পেন টুল দিয়ে সিলেকশন করা লাগে। ঠিক আছে, পেন টুল যদি আপনাদের আজকের টপিক না, আমি জাস্ট নর্মালি একটু দেখাই। পেন টুল এখান থেকে আপনার পাথ করা লাগে। আপনি ধরেন এখান থেকে এরিয়া এরকম ভাবে সিলেক্ট করে, আমি জাস্ট নর্মালি একদম একটা সিলেক্ট করি আর কি। ধরেন একটা যে কোনো একটা সিলেক্ট করি, তারপরে হচ্ছে বোঝানোর জন্য। ধরেন আমি এরিয়াটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, দেন আমার এরিয়াটা সিলেক্ট হইলো। আমি সিলেক্ট থেকে ইনভার্স করে দেই, এই যে আমার এরিয়াটা সিলেক্ট হইলো। ঠিক আছে, সো পেন টুল দিয়ে করা লাগে। যখন আপনারা অ্যাডভান্স লেভেলের কোনো সিলেকশন বা অ্যাডভান্স লেভেলের কোনো কাজ করবেন, তখন আপনাদেরকে অবশ্যই পেন টুল দিয়ে এরিয়া সিলেক্ট করতে হবে, পেন টুল ছাড়া হবে না। সো এই তো, সবাই বুঝতে পারছেন ক্লাসের টপিকগুলো বা ক্লাসের টপিকটা? তো আমাদের ক্লাস টু এর যে মডিউলগুলো ছিল, মডিউলটা কিন্তু একদম আজকের মতন করে ক্লিয়ার। তো আপনাদের হোমওয়ার্কের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই। আপনারা একটা ফ্ল্যাগ ডিজাইন করবেন, ইমোজি বানাবেন, বিল্ডিং ডিজাইন করবেন। বিল্ডিং ডিজাইনের একটা ছোট্ট একটা আইডিয়া দিয়ে দিছি আপনাদেরকে। এখন আপনারা ফ্ল্যাগ ডিজাইন কিভাবে করতে হয় এটা আপনাদের ব্রেন ইউজ করবেন। আর ইমোজি তো আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন জানেন, তো ইমোজি বানানো আপনাদের জন্য কোনো ব্যাপার না। অ্যান্ড কালার অ্যাপ্লাই আপনারা জানেন কিভাবে কালার দিতে হয়। সো আপনারা একটা ফ্ল্যাগ ডিজাইন করবেন, ইমোজি ডিজাইন করবেন, বিল্ডিং ডিজাইন করবেন। কি পারবেন তো নাকি? চ্যাট বক্সে জানাবেন। ওকে, মাত্র শ্রাবণ ভাই আর হৃদয় ভাই দুইজনই পারবে, আর বাকিরা কেউ পারবে না, তাই তো? আচ্ছা, খায়রুল ভাই ট্রাই করবেন, হ্যাঁ ঠিক আছে, ভালো। ট্রাই করতে করতে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখানের মধ্যে একটু চেষ্টা করবেন নিজেদের নাম দিয়ে জয়েন হওয়ার। যেমন হচ্ছে এক ভাইয়া জয়েন হয়েছেন হচ্ছে মিস্টার এ কে, আমি আপনার কি নামে ডাকবো? তারপর একজন জয়েন হয়েছেন আর কে নাম দিয়ে, আমি আপনার কি নামে ডাকবো? ঠিক আছে, তো নিজেদের নাম দিয়ে জয়েন হওয়ার ট্রাই করবেন, জুমের নামটা চেঞ্জ করে নেবেন, তাহলেই হবে। ওকে, এই হলো গিয়ে বিষয়। না, সরির কিছু নাই ভাই, আপনি যখন হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন দিয়েছেন, হয়তো আপনার মেইলের থেকে বা ইয়া থেকে এটা নিয়ে নিছে অটোমেটেড। অ্যাকশন জ্যাকশন বলে ডাকবো ভাই, ওরে ভাই। তেইশের ভার্সনে কুইক সিলেকশন টুলটা পাচ্ছি না তো। কুইক সিলেকশন টুলটা মূলত হচ্ছে আপনার 4 নাম্বার অপশনের মধ্যে রাইট ক্লিক করলে আপনার দেখবেন যে এখানের মধ্যে এইরকম একটা আইকন আছে 23-এর ভার্সনে। ঠিক আছে, এইটাতে যখন আপনি রাইট ক্লিক করবেন, তখন নিচে কুইক সিলেকশন টুল এন্ড ম্যাজিক ওয়ান টুলটা পাবেন। এখানে প্রত্যেকটা প্রথম আজকে আমরা ফার্স্ট ক্লাস থেকে এখন পর্যন্ত আমরা মূলত এই উপরের যে 4টা যে টুল, মুভ টুল, দেন হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বা সিলেকশন টুল, এই 4টা টুল দেখছি। এখন এগুলোর মধ্যে যদি আপনি রাইট ক্লিক করেন, ভিতরে আপনি এই টুলগুলোকে খুঁজে পাবেন। ঠিক আছে, ও আচ্ছা, আপনার আপনার নাম আর কে দাস, নিক নেম আর কে, শুধু আর কে? আগে একটু কনফিউশন ছিল। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, অলরেডি আবিদ ভাই হ্যান্ড রেজ করে ফেলছেন। জি, আবিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার ওই লেসো বা কুইক সিলেকশন টুলে স্যার ওই আমরা যখন স্যার সিলেক্ট করি তখন স্যার কার্সরটা সরাইলে স্যার ওই ইয়েগুলো অটোমেটিক আবার স্যার এরকম ভাবে চলতে থাকে স্যার, ওটা স্যার কার্সর থেকে আলাদা করব কিভাবে? আপনার এইখানের মধ্যে যদি আপনার ম্যাগনেটিক লেসো টুলে যখন আপনি সিলেক্ট করতেছেন, তখন আপনার এটা তো চলতেছে, তাই না? জি। জি আপনি স্যার। যেই পয়েন্ট থেকে শুরু করছেন সেই পয়েন্টে এসে ক্লিক করবেন। যদি সেই পয়েন্টে আসার অপশন না থাকে, আপনি জাস্ট এসকেপ বাটনে ক্লিক করবেন, চলে যাবে। ঠিক আছে, স্যার কোথায় আপনি স্যার কোথায় দিতে হবে? এসকেপ বাটন, ইএসসি, একদম কিবোর্ডের টপ কর্নার যে বাটনটা আছে ওটাতে ক্লিক করবেন, আচ্ছা, চলে যাবে। ইএসসি তে দিলে পুরাটা চলে যাবে? হ্যাঁ, পুরোটা চলে যাবে। বা কারণ স্যার ধরেন আপনার, আমার, হ্যাঁ স্যার হ্যাঁ, ধরেন বলেন। আমার যে অর্ধেক অর্ধেক পর্যন্ত প্রয়োজন স্যার, অর্ধেক পর্যন্ত আসলাম তখন আমার এটাকে এখন থামাতে হবে, তখন কি করবো স্যার? আপনি ধরেন এই যে এখান থেকে আপনি হচ্ছে এই নিচে আসলেন, আপনার অর্ধেক পর্যন্ত এসে থামাইতে হবে, দাঁড়ান এক সেকেন্ড। জি। আপনি ধরেন এইখান থেকে আসছেন, এতটুকু পর্যন্ত আসছেন, এন্টারে প্রেস করেন।
শেষ, থেমে গেছে, এই যে বরাবর চলে আসছে। মানে স্যার সে অর্ধেক নিবে না, সে আর কি মানে এই পর্যন্ত বরাবর পুরাটা নিয়ে নিবে। হ্যাঁ, সে তো বরাবর পুরোটাই নিবে। আপনার কি কোনোদিনও, আপনার যদি একটা লাইনের প্রয়োজন হয়, সে তো লাইন সিলেক্ট করবে না, সে তো আপনার একটা এরিয়া সিলেক্ট করবে, এরিয়া সিলেক্ট করে আপনার শেপটা নিবে, তাই না? না স্যার, আমি বলতেছিলাম কিরকম ওই স্যার, ওই যে স্যার পিজার ইয়েটা গোল না স্যার, এটার হ্যাঁ, অর্ধেকটা নিতে, মানে একটা চাঁদের মতো কিন্তু মাঝে দিয়ে কোনো ইয়ে নিবে না, এরকম কি নেওয়া যায়? সেই ক্ষেত্রে নেওয়া যাবে না কেন? অবশ্যই যাবে। আপনি হচ্ছে নর্মালি কুইক সিলেকশন টুল দিয়ে আপনি ফার্স্টে সিলেক্ট করেন, ঠিক আছে? সিলেক্ট করেন, করছেন? জি স্যার। পিজা সিলেক্ট হয়েছে। এইবার আপনি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে যান, সাবট্রাক্ট দেন, সাবট্রাক্ট দিয়ে আপনি এই এরিয়াটাকে ডিলিট করে দেন। এবার আমি যদি মুভ টুল দিয়ে যদি এটাকে মুভ করি, সরি, নিউ একটা লেয়ার নেই, নিউ একটা লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটা সিলেক্ট করে আমি যদি, আরে কি হলো, কন্ট্রোল জে। আচ্ছা, এখানে দেখেন পিৎজা অর্ধেক হয়ে গেছে অলরেডি, এই যে। আচ্ছা, এখানের মধ্যে কিছু এরিয়া সিলেক্ট হয় নাই, অ্যাকচুয়ালি কুইক সিলেকশন টুল দিয়ে দিছি তো মাঝখানে এরিয়া সিলেক্ট হয় না, এই জন্য আর কি ঝামেলাটা করছে। যাই হোক, এই আর কি। তো এই যে অর্ধেক আপনি নিতে পারবেন চাইলে। আচ্ছা স্যার, এটা রেক্টে, গেল স্যার। স্যার আরেকটা হ্যাঁ, জিনিস, আমি এই যে স্ক্রিনের মধ্যে স্যার একটা ইমেজ আনলাম স্যার, এখন হুম। আমার আরেকটা ইমেজ আনা প্রয়োজন, কিন্তু এই ইমেজটা আমি নিব না, এটা ডিলিট করে দিব স্যার, এটা কিভাবে? আপনি, এটা তো ইমেজ ওপেন করা, ওপেন করা ইমেজে এটা করা যাবে না, কিন্তু আপনি যদি হচ্ছে এখানে যেমন আমি এই আর্টবোর্ডের মধ্যে আমি যখন একটা ইমেজ প্লেস করছি, আপনি এটাকে জাস্ট নর্মালি ডিলিট করে দেন, অ্যাজ এ লেয়ার যেভাবে ডিলিট করেন। তারপর আপনি ফাইল থেকে আবারও প্লেস ইমবেডেড যান, প্লেস ইমবেডেড থেকে আপনি অন্য কোনো একটা ইমেজ যদি আনতে চান সেটাকে নিয়ে আসেন। আবার এটাও যদি আপনার প্রয়োজন না হয়, আপনি লেয়ার প্যানেল থেকে এটাকে ডিলিট করে দেন, এটা ডিলিট হয়ে গেল। আপনি আবার আরেকটা আনতে পারবেন প্লেস ইমবেডেড করে, স্যার অথবা এটা আছে, অলরেডি একটা আছে, আপনার আরো আনা লাগবে, আপনি হচ্ছে ফাইল থেকে প্লেস ইমবেডেড করে মাল্টিপলি আনতে পারবেন, মাল্টিপল ইমেজ আনতে পারবেন এখানে। ধরেন এই তো, আপনি মাল্টিপল ইমেজ এখানে চাইলে আনতে পারবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, পরে পরের যেটা আসছে স্যার, এটা কি স্যার ওই পূর্বের লেয়ারে আসবে না আলাদা আলাদা লেয়ারে? আলাদা আলাদা লেয়ার আসবে, অন্য লেয়ারে আসবে, পূর্বের লেয়ারে আসবে কেন? আচ্ছা, আর স্যার আমি যখন এটা ডিলিট করে দিব তখন কি লেয়ারটা সহ ডিলিট হয়ে যাবে? হ্যাঁ, আপনার তো নতুন আচ্ছা। লেয়ার ক্রিয়েট হয়। আমি তো ফার্স্ট ক্লাসের মধ্যে বলছি যে হচ্ছে আপনি যখন প্লেস ইমেজ, প্লেস ইমবেডেড করবেন, এখানে স্মার্ট অবজেক্ট হিসাবে আসেন, আলাদা আলাদা আসে, অবশ্যই আলাদা, নাইলে এইটা এটা আলাদা মুভ করবে না তো। আচ্ছা স্যার, ওই যে আরেকটা জিনিস দেখাইছিলেন স্যার, ওই যে নিচের লেয়ার থেকে স্যার উপরের লেয়ারে নিয়ে তারপরে স্যার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কালার করছিলেন স্যার, এই জিনিসটা একটু এইটা আরেকবার। হচ্ছে, আপনি যদি লেয়ার প্যানেলকে ক্লিক করে যদি ড্র্যাগ করেন, দেখেন এটা উপরে নিচে যায়, এটা উপরে নিচে যায়। আপনার যেইভাবে অ্যাডজাস্ট করলে আপনার লেয়ার প্যানেলটা ভালো হয়, আপনি ওইভাবে অ্যাডজাস্ট করতে পারেন চাইলে। স্যার ধরেন স্যার আমার ইমেজটা আছে স্যার 3 নাম্বার লেয়ারে স্যার, এটাকে আমি চাইলে কি 1 নাম্বার লেয়ারে নিতে পারবো? সেটাই তো, আপনি ক্লিক করে ড্র্যাগ করে উপরে নিবেন। এগুলো তো ফার্স্ট ক্লাসের টপিক ভাই, প্রথম ক্লাসে এগুলো আচ্ছা। বলা হয়েছে। আচ্ছা স্যার। ক্লাস রেকর্ডিং দেখেন নাই? স্যার আমি তো ওই যে একটু সমস্যার কারণে স্যার একটু পিছিয়ে গেছি স্যার আর কি, আপনি ওইটার ক্লাস কারণে আগে রেকর্ডিংটা থেকে। একটু দেখেন, আপনি ক্লাস জি স্যার। রেকর্ডিংটা একটু দেখেন। ওকে স্যার। ওকে, দাঁড়ান একটা মিনিট, আমাকে একটু টাইম দিন। আমি আরেকটা আপু মেবি হ্যান্ড রেজ করছেন, আমি ইয়া করতেছি, একটা মিনিট জাস্ট, ঠিক আছে? আমি মাইকটা একটু অফ রাখলাম 1 মিনিটের জন্য। আচ্ছা, এই তো গেল। আচ্ছা, ইয়া, রফিকুল ইসলাম ভাই, অন্য লেয়ারে যাওয়ার কোনো শর্টকাট নেই। আপনার হচ্ছে মূলত ওই যে মাউস থেকে ক্লিক করে আপনার অ্যাকচুয়ালি লেয়ার টু লেয়ারে চেঞ্জ করতে হবে, ঠিক আছে?
এই তো গেল। আচ্ছা, আরেকজন মেবি হ্যান্ড রেজ করছেন, নার্গিস আক্তার আপু। জি আপু বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম আপু। জি, আহ, স্যার আমার কোশ্চেন ছিল, আপনার লেয়ারে যে লেফট সাইডে আই শেপ মতো যে জায়গাটা, ওইটাকে কি আমরা মানে এক লেয়ার থেকে আরেক লেয়ারে যেতে হলে ক্লোজ করে মানে ক্লিক করে তারপরে যেতে হবে? যদি ভুলে আমি না ক্লিক করি, অন্য লেয়ারে কাজ করি, তাহলে কি কোনো এখানে সমস্যা আই, হবে? আই লেখা কোথায় আমি অ্যাকচুয়ালি বুঝি মানে নাই। আই শেপ আর কি, আই লেখা না। আচ্ছা ধরেন এইখানের মধ্যে আপনার যে কোনো লেয়ারে একটা জিনিস বুঝেন, আপনার পার লেয়ারে তো একটা করে ডিজাইন থাকে, তাই না? জি আপনি জি ধরেন একটা চোখ আঁকতেছেন, তো আপনার চোখের সাদা অংশটা একটা লেয়ারে, কালো অংশটা আরেকটা লেয়ারে, এন্ড চোখের উপরে যদি কোনো পাপড়ি টাপড়ি কিছু দিতে চান সেটা আবার আরেক লেয়ারে। তো জি এরকম মাল্টিপল লেয়ার হইতে হবে। কারণ ধরে নেন আপনার চোখের মনিটা আঁকতে গিয়ে কোথাও একটু ভুল হয়েছে, এন্ড ওই লেয়ারের মধ্যেই আপনি চোখের সাদা অংশটা এবং হচ্ছে আপনার চোখের পাপড়ি বা এই টাইপের কিছু আপনি একটা আঁকছেন। এখন আপনার মনি ঠিক করতে গেলে আপনার পুরো ডিজাইন বাদ। কিন্তু যদি আপনার লেয়ার টু লেয়ার আলাদা থাকতো, আপনার চোখের মনিটাতেই আপনি শুধু কাজ করতে পারতেন, আবার সাদা অংশটাতে কাজ করা দরকার সাদা অংশটাতেই কাজ করতে পারতেন, ওই বিষয়টা ইজি হতো না? স্যার, আমি এই আর বুঝতে কি। পেরেছি। আমি বলছি আপনার ওই যে থাম্বনেলের লেফটে যে একটা আই শেপ আর কি আছে, ওইটাকে ক্লোজ করে আমি দেখি যে আপনি পরে আরেক লেয়ারে যান, আরেক লেয়ারে যখন কাজ করেন তখন ওইটাকে ক্লোজ এখানে করে তারপরে থাম্বনেইলে আই শেপটা কোথায় আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি, থাম্বনেইলের মধ্যে আই শেপ বলতে এই থাম্বনেলের আইকনগুলো, লেফট সাইডে আইকন গুলা, হ্যাঁ হ্যাঁ। এই আইকনগুলো এটা স্মার্ট অবজেক্ট আইকন, আপা আই শেপ না তো। না না না, লেফটে স্যার। ও এইটা আই জি অফ, জি ও জি জি বুঝতে জি, পারছি আপু, এটার সরি কথা সরি বলছি। সরি। আমি আই কাউন্ট করতে অ্যালফাবেট আই, আমি আচ্ছা অ্যালফাবেট আই আচ্ছা। বুঝতেছিলাম না। যাই হোক, জি এটা হচ্ছে কি না, এটা দেখানোর জন্য, আপনাদেরকে দেখানোর সাথে ধরেন আমি এখানে একটা কাজ করতেছি, আমার এখানের মধ্যে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে আর দুইটা ইমেজ আছে। জি। এখন আমার এই ওয়াটার স্প্ল্যাশের ইমেজটা আপাতত একটু ডিস্টার্ব করতেছে কাজে, তো হ্যাঁ। আমি কি করলাম, আমি জাস্ট ওয়াটার শেপটাকে অফ করে দিলাম। আচ্ছা। অফ করে রেখে আমি কাজ করতেছি। এখন আমার যখন কমপ্লিট ওকে। ডিজাইন শেষ, তখন আমি এটাকে অন করে দিলাম। এটা জাস্ট ও আমাদের কাজের সুবিধার্থে আমরা অন অফ করি আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এছাড়া আই অন অফ করা লাগে না আর কি, এই এই আই আইকনটাকে অন অফ করা লাগে না। যদি আপনার আচ্ছা। প্রয়োজন হয়, ধরেন আমার কাজের মাঝখানে, ধরেন এইখানের মধ্যেই আমার এখন এই যে নিচের ওয়াটার স্প্ল্যাশটা নিয়ে কিছু একটা কাজ করতে হবে, বা জি এটার আমি একটু নিচে নিয়ে যাই, আমার নিচের ডিজাইনটাতে কাজ করতে হবে, এখন উপরে এই ওয়াটার স্প্ল্যাশ চলে আসছে, হ্যাঁ এটাও হুম আমার হুম, দরকার, জি। এটাও আমার দরকার, কিন্তু আমার তো প্রবলেম হয়ে গেল যে এটা তো উপরে চলে আসছে, আমি জাস্ট এটা অফ করে দিলাম, এবার আমি নিচেরটাতে আচ্ছা কাজ করে দিয়ে আবার আমি এটাকে অন করে দিলাম, শেষ, আমার ঝামেলা শেষ হয়ে আচ্ছা। গেল। আবার যদি এই দুইটা এক লেয়ারের মধ্যে হয়ে যায়, সাপোজ ধরেন জি আমি এই দুইটাকে একটু কপি করে নিই, কপি করে নিলাম দুইটাকে, এটা আপনাদের আসবে জাস্ট নর্মালি। এখন ধরেন হ্যাঁ এই যে হ্যাঁ। দুইটা এক লেয়ারের মধ্যে করে ফেলছি, ধরেন দুইটা ডিজাইন এক লেয়ারে, এখন আপনি জি। এটারে কোনো কিছু এডিট করতে পারবেন না, দুইটা একসাথে হয়ে গেছে, হুম। দুইটা একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তো আপনি আই অন অফ করলেও আপনার একই লেয়ারের মধ্যে সবকিছু। কাজ হবে তো না। এই জন্যই আপনার মাল্টিপল লেয়ার নিতে হবে মেইনলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে আর স্যার, আই অন এটার অফের জন্য। ব্যাপারটা সেগুলি ক্লিয়ার হয়ে গেছে, আচ্ছা জি। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা মহসিনা আপু, ম্যাকবুক ইউজার, জি আপু বলেন, পারছেন? হ্যাঁ। আচ্ছা আপনি আপনি মনে হয় আবার মিউট হয়ে গেলেন, তাহলে আপনাকে আনমিউট করি। জি আপু। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম আপু, আপনার ম্যাকবুকের কি অবস্থা, সুস্থ আছে, ভালো আছে, খুবই ইনস্টল খারাপ, করতে খুবই পারছিলেন? খারাপ ভাইয়া। আমি এখনো মানে ওদিন আমার হাজবেন্ড অনেকক্ষণ ট্রাই করছে কিন্তু সে পারে নাই, ব্যর্থ হয়ে পরে রেখে দিছে। এখন সে বর্তমানে দেশের বাইরে আছে, মঙ্গলবার দিন ইনশাল্লাহ আসবে, বলছে যে এসে আবার ট্রাই করবে। আপনি একটা কাজ করেন, আমি বলি, আশেপাশে কোনো জি কম্পিউটারের যদি দোকান থাকে, সার্ভিস জি। সেন্টার বা কোনো দোকান থাকে, আপনি হুম। ওইখানে গেলেই হয়তো আপনার থেকে সামান্য কিছু চার্জ করতে পারে, আপনি হুম। ইনস্টল করে নিতে পারেন। আর ম্যাকবুক আচ্ছা। তো, ম্যাকবুকে অ্যাকচুয়ালি ঝামেলা করবে আপু, ম্যাকবুকে শান্তি পাবেন না ইউজ করে। কারণ হচ্ছে, একে তো এটা পেইড ভার্সন, তবে পেইড জি। ভার্সন ইউজ করলে কিন্তু আবার অস্থির জিনিস আর কি, এর থেকে ভালো ডিভাইস আর হইতে পারে না। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আপনার যদি ইয়া না হয় আর কি, পেইড ভার্সনে না চালান, তাইলে আপনার ঝামেলা করবেই। তারপরেও আমি চেষ্টা এখন করি, ভাইয়া দাঁড়ান আমি আমি তো একটু আসলে স্ক্রিন পিছায় যাচ্ছি সবার থেকে। আপনি ম্যাকবুক সেল করে দেন, একটা উইন্ডোজ ল্যাপটপ কিনে নেন, এছাড়া কোনো অপশন নাই। ল্যাপটপ ভাইয়া আমার একটা ছিল, কিন্তু এই ল্যাপটপটাও এখন বিক্রি করছে, ওইটাও ঝামেলা করতেছে, ওইটাও কাজ করতেছে না।
আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে আমাকে একটু আপনার ম্যাকবুকের ভার্সন কত সেটা কি জানাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। মানে আর যদি কিছু মনে না করেন, আমি এই যে হোয়াটসঅ্যাপে আপনাকে লিখে দিব না, কারণ আমি নিজেও তো জানি না, ওর কাছ থেকে একটু শুনে আমি আপনাকে লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি হচ্ছে আপনাকে একটা ভিডিও লিংক দিয়ে দিই। জি। একটু আচ্ছা দাঁড়ান, আমি একটা ভিডিও আগে একটু বের করে নিই, বের করে আমি আপনাকে দিচ্ছি। স্ক্রিনটা অফ করে নিলাম আচ্ছা। এই কারণে, কারণ যেহেতু সফটওয়্যার ইনস্টলেশনের ভিডিও, জি। তো এটাই হচ্ছে ঝামেলা আর কি। হুম। দেখলেই মনে করেন ভিডিও আপনার ইয়া করে ফেলবে, আর কি ভিডিওটা ব্যান করে দিবে। আচ্ছা, ফার্স্ট আমি একটা নর্মাল একটা স্টেপ বলে দেই। জি। আপনাদের যেই ক্লাস রেকর্ডিং এর মধ্যে, সরি, আপনাদের গ্রুপের মধ্যে যে ড্রাইভ লিঙ্কটা দেয়া হয়েছিল, যে হ্যাঁ সবাই হ্যাঁ। ডাউনলোড করতে পারে, ওইখানে দেখবেন দুইটা লিঙ্ক আছে। জি। ওই ফেসবুক পোস্টের মধ্যে দুইটা লিঙ্ক আছে, উপরেরটা হচ্ছে উইন্ডোজ ইউজারদের জন্য, নিচেরটা হচ্ছে ম্যাকবুক ইউজারদের জন্য। ম্যাকবুকে। জি। আমি আপনি দেখছি ওই যে। দুইটা সফটওয়্যার ফার্স্টে ডাউনলোড করবেন। আচ্ছা। ডাউনলোড প্রথমে করার পরে ডাউনলোড বাকি করবো। বাকি স্টেপগুলো দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, প্রথমে ডাউনলোড করবো। আচ্ছা। পেয়েছি, পেয়েছি। আমি আপনাকে জাস্ট স্ক্রিন শেয়ারটা অন করে দিলাম, আমি চ্যাট বক্সে জাস্ট দিয়ে দিচ্ছি। একটু লিঙ্কটা একটু ইয়া করে রাখেন, সেভ করে রাখেন, তাইলেই হবে। ঠিক আছে। ঠিক এটা আছে। সবার জন্য দেয়া না, এটা হচ্ছে শুধু ওনার জন্য দেওয়া, যার হচ্ছে ম্যাকবুক আর কি। আচ্ছা, এটা গেল। তো এই হচ্ছে ব্যাপার। দুইজন মেবি আরো হ্যান্ড রেজ করছেন, তাই না? আচ্ছা আচ্ছা, আপু আপনি ভিডিওটা দেখে ট্রাই করেন, হয়তো বা ভিডিও দেখে ট্রাই করলে আপনি নিজেও পারবেন। আচ্ছা ভাইয়া, আমার জন্য দোয়া করেন যেন এটা আল্লাহর পারবেন, রহমতে সমস্যা এবার নেই। হয়ে যায়। আর না হলে হচ্ছে আমি বলি আপু, একদম যদি পসিবল হয় আর কি, আপনি উইন্ডোজ ল্যাপটপে একটা শিফট করে কাজ শুরু করেন আর কি। এখন আমার আমার মতে অ্যাকচুয়ালি শুরুতে ম্যাকবুক দিয়ে কাজ করতে গেলে অনেক ধকল যাবে আপনার, এ তো মাত্র শুরু। ও, আয় আল্লাহ। কারণ আপনি যখন ব্রাশ ইনস্টল করতে যাবেন সে পেমেন্ট চাবে, আপনি যাই করতে হুম। যাবেন সে পেমেন্ট চাবে, তখন আপনি অ্যাকচুয়ালি আটকে যাবেন মূলত। তো এই জন্য আচ্ছা। বললাম যে যদি পসিবল হয় আপনার বাসায় যে উইন্ডোজ ল্যাপটপ আছে সেটাকে একটু রিপেয়ারের ব্যবস্থা করেন, আদারওয়াইজ আপনি ইয়া একটা ডিভাইস নেওয়ার ট্রাই করেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জি। ওকে, আর যদি এটা ইনস্টল করে আপনি আপাতত প্র্যাকটিস করতে পারেন বা মোটামুটি কাজও করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনার কোনো পেমেন্টের কোনো ইয়াতে যাচ্ছেন, এই আর কি, আচ্ছা। সমস্যা নেই। হুম। ভাইয়া জি ঢুকতে ভাইয়া, একটু থ্যাংক ইউ। সময় লেগেছে, কাইন্ডলি যদি ভাই একটু আর্টবোর্ডের কালার চেঞ্জ করা প্লাস অন্য কালারের বিষয়টা একটু দেখাই দেন কষ্ট করে। আচ্ছা, ওটা দেখা দিব না, রিভিউ করে দিব, প্রবলেম নাই। আমি হচ্ছে আরেকটা আপু না ভাইয়া যেন ইয়া করছিল, আচ্ছা কে যেন একটা হ্যান্ড রেজ করছিলেন। দেয়ার উপরে নর্মাল লেখার অপশনের কাজ কি? উপরে যেখানে নর্মাল লেখা সেই, আচ্ছা আমি একটু মেসেজ একটু ভালো করে পড়ি। স্যার কপি করবো যে কিভাবে একবার দেখেন। আচ্ছা, কপি করার সিস্টেমটা যদি বলি, আপনি হচ্ছে ক্লিক করে কোনো লেয়ারকে ক্লিক করে যদি টান দিয়ে এই প্লাস আইকন উপরে নিয়ে ছেড়ে দেন, যেখান থেকে আমরা নিউ লেয়ার নেই, তৈরি একটা কপি হয়ে যাবে, ঠিক আছে? আপনি যতগুলো ইচ্ছা নিতে পারেন, লেয়ারকে কপি করতে চাইলে করতে পারেন। আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে নতুন নতুন রাস্টারাইজ লেয়ার ক্রিয়েট হবে। আর কি আমরা ফটোশপের মধ্যে স্মার্ট অবজেক্ট বা শেপকেও আমরা চাইলে ড্র্যাগ করে নিয়ে প্লাস আইকন উপরে ছেড়ে দিয়ে একটা কপি বানাইতে পারি, অথবা প্লাস আইকনে ক্লিক করে আমরা লেয়ার নিতে পারি, ঠিক আছে? আমাদের একই জিনিস যদি দুইবার তিনবার লাগে তাহলে আমাদের মাল্টিপল টাইম প্লেস করার প্রয়োজন নেই, আমরা চাইলে একটা লেয়ারকেই বারবার কপি করতে পারবো, ঠিক আছে? লেয়ারের উপরে যেখানে নর্মাল লেখা অপশনটা আছে, আচ্ছা এখানে নর্মাল লেখাটা মূলত হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের আর কি ডিজাইনটাকে বিভিন্ন ধরনের ইয়াতে ফিল্টার করা যায়। যেমন এইখানের মধ্যে আমি যদি সবগুলো একটু ডিলিট করে দিই, অনেকগুলো নিয়ে নিছি তো, এগুলো একটু ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, এন্ড উপরের লেয়ার গুলোকেও ডিলিট করে দিই। এখানে এই যে দেখেন, এই যে ওয়াটার স্প্ল্যাশটাকে আমি যদি এটার উপরে নিয়ে আসি, এটা নর্মাল লেয়ার আছে, কিন্তু আমি যদি এটাকে যদি স্ক্রিনে নিয়ে যাই, স্ক্রিনে নিয়ে যাই, দেখেন আমার ব্ল্যাক কালারটা কিন্তু চলে গেল, এন্ড এইখানের মধ্যে শুধু ওয়াটারটা রয়ে গেল। সো বিভিন্ন কালারকে মাইনাস করা যায় মেইনলি এটা দিয়ে, ঠিক আছে? কিছুটা অটোমেটেড মাস্কিং এর কাজ করে। আমি যদি মাল্টিপ্লাই করি, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে মাল্টিপ্লাইটা ইউজ হয়। মাল্টিপ্লাই ইউজ করলে দেখেন কালারের পার্টটুকু কিভাবে ডিসপ্লে হচ্ছে, আর ডার্ক পার্টটুকু একটু অপাসিটিটা আর একটু ডার্ক হয়ে গেছে। নর্মালি নর্মাল দিলে কিন্তু বিষয়টা অন্যরকম,
এই ব্ল্যাক পার্টটা খেয়াল করে আমি যদি মাল্টিপ্লাই দিই আরেকটু বেশি ডার্ক হয়ে গেছে অ্যান্ড ওয়াটার কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, একটু আগে কিন্তু নর্মালি কিন্তু ওয়াটার কালারটা কিন্তু একদম সাদা ছিল, দেখা যাচ্ছিল না ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু এখান থেকে আপনারা মেইনলি কালারটাকে মডিফাই করতে পারেন, যেটা অটোমেটেড মাস্কিং এর কাজ করে। মাস্কিং অনেক পরের বিষয়, জাস্ট আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারি, এই আর কি। ডিভাইড দিলে দেখেন সাদা হয়ে গেছে। এই হচ্ছে গেল বিষয়। তারপরে হচ্ছে স্যার কপি করব কিভাবে আরেকবার দেখেন, মাত্র দেখাইছি, সমস্যা নেই। হ্যালো স্যার প্লিজ রিপ্লাই করেন। মুশফিক ভাই, জি ভাই বলেন কি কোশ্চেন ছিল, আপনি কি হ্যান্ড রেজ করছিলেন? জি ভাই বলেন। ও, আপনার এই কোশ্চেন ছিল ভাই, এই কোশ্চেন অ্যান্সার দিব। যাই হোক, কি কারণে লেয়ার কপি করব, আপনার যদি প্রয়োজন পড়ে যদি লেয়ার কোনটা কপি করতে, তখন আপনি কপি করবেন। লেয়ার কপি করার তো কোনো কারণ লাগে না, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। আমার এখানের মধ্যে ধরেন একই জিনিস দুইটা লাগবে, তো ধরেন ওই ওয়াটার স্প্ল্যাশ দুইটা লাগবে, তখন আমার লেয়ার কপি করে নিতে হবে না? আমি ধরেন দুই পাশে দুইটা নিব, তা আমার দুইটা লেয়ার কপি করে নিতে হবে না? আমি তার একটারে দুইটা বানাতে পারবো না। আর কপির সিস্টেম আরেকটা তো হচ্ছে এই যে অল্টার প্রেস করে ড্র্যাগ করেন, আরেকটা হয়ে গেল। সো দুই ভাবে কপি করতে পারেন, ঠিক আছে। আরেকটা সিস্টেম আছে, এটা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে একটা অ্যাডভান্স ক্লাস আছে, ওই দিন আপনাদের বলবো, সমস্যা নেই। আচ্ছা, ফ্রন্ট গ্রাউন্ড কালারটা হচ্ছে এখানে ফটোশপ মূলত, আমি একটু রিক্যাপ করে দিই। ফটোশপ মূলত দুইটা কালার নিয়ে কাজ করে, একটা হচ্ছে ফ্রন্ট গ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যে ফ্রন্ট গ্রাউন্ড কালারটা হচ্ছে, উপরের বক্সটা হচ্ছে মূলত ফ্রন্ট গ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার বা ফ্রন্ট কালার বলে দিন শর্টকাট ভাই। আর নিচে যে বক্সটা আছে সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। এই দুইটারই কালার চেঞ্জের অপশন হচ্ছে এই বক্সের মধ্যে, যেমন ব্ল্যাক কালার আছে এটার মধ্যে, এখানে একটা বক্স দেখা যাচ্ছে অলরেডি, এটার মধ্যে ডবল ক্লিক করেন, সরি ডবল ক্লিক না, সিঙ্গেল ক্লিক করেন, আপনি এখানে কালার পিকার চলে আসবে, আপনি এখান থেকে কালারের শেড অ্যান্ড কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে দিয়ে দেন, কালার চেঞ্জ হয়ে গেল। এটা অ্যাপ্লাই করবেন কিভাবে, আপনি একটা লেয়ার নিয়ে সিলেক্ট করবেন এরিয়া, অল্টার প্লাস ডিলিট দিবেন, তাহলে কি হলো, ফ্রন্ট কালারটা আপনার অ্যাপ্লাই হলো। এবার আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন বা অ্যাপ্লাই করবেন বা চেঞ্জ করবেন, চেঞ্জের জন্য এই নিচে যে বক্সটা আছে এটাতে সিঙ্গেল ক্লিক করেন, আপনার এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে ওকে দেন। এবার কন্ট্রোল ডিলিট দেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা প্লেস হলো এখানে। এই হলো আপনার ফ্রন্ট গ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, মূলত ফটোশপের মধ্যে দুইটা কালার ইউজ করার মেইন রিজনটাই হচ্ছে, একটু আগে যে ভাই জিজ্ঞেস করলো না, যে আমি যে বললাম যে এটা মাস্কিং এর কাজে হেল্প করে বেশি, মূলত লেয়ার মাস্কিং এর জন্যই আপনার হচ্ছে ফটোশপ দুইটা কালার নিয়ে কাজ করে। এটা যেদিন আপনাদের মাস্কিং এর ক্লাসটা আসবে, আপনাদের মাস্কিং এর ক্লাস আছে, যদি হচ্ছে নিচের দিকে যাই, এই যে ম্যানিপুলেশন এন্ড লেয়ার মাস্কিং এর ক্লাসে গেলে আপনি বুঝবেন যে হচ্ছে কেন ফটোশপ দুইটা কালার নিয়ে কাজ করে। মোটামুটি 7 নাম্বার ক্লাস, আজকে আপনাদের 2 নাম্বার ক্লাস দিয়েছে তো, আর 2-3টা ক্লাস পরেই আপনি মূলত বুঝতে পারবেন, সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের টি শার্টের কালার রিপ্লেসমেন্ট অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই বিষয়গুলো আপনাদের প্রপারলি চলে আসবে, ঠিক আছে। এই হলো গিয়ে আপনাদের ক্লাস টপিক। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা স্যার, একটা স্টেপ শেষ করার পর আবার নিউ লেয়ার নিব নেক্সট স্টেপে যাওয়ার জন্য? অবশ্যই তো, আপনি একটা লেয়ার কাজ করার শেষে আরেকটা লেয়ারে যাবেন, আপনার একটা লেয়ারে কাজ শেষ, আপনি আবার আরেকটা লেয়ারে যাবেন, গিয়ে এখানের মধ্যে আপনার যা কাজ করা লাগে আপনি করেন। আপনি এখানের মধ্যে আঁকা আঁকি করেন, এখানে আঁকা শেষ, আপনি আরেকটা লেয়ার নিলেন, আপনি এখানের মধ্যে ধরেন এই লেয়ারের মধ্যে গিয়ে আপনি এই সাইড একটু আঁকলেন, কালারটা চেঞ্জ করে নেই যদি, আপনি ধরেন এই পাশে একটু আঁকলেন, তারপর আবার আরেকটা লেয়ার নিলেন, আমি এইখানে ধরেন আরেকটু যদি ইয়া করি, আঁকলাম, এই যে এখানে একটু আঁকলাম। এখন এই যে আমি যে মাল্টিপল লেয়ার নিলাম, এর সুবিধাটা কি জানেন, আমি যদি ব্লু কালারটারে ধরে যদি মুভ করি, এই ব্লু কালারটা মুভ হচ্ছে, রেড ধরে মুভ করলে রেড লেয়ারটা মুভ হচ্ছে, ইয়েলোটা ইয়েলো জায়গায়, ও ইয়েলোটা মুভ হবে না, হোয়াইটের উপরে নিছি, আর ব্ল্যাকটা করলে ব্ল্যাকটা মুভ হচ্ছে। এই জন্য আমাদের মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করতে হয়। ধরেন বাই এনি চান্স আমার এই ইয়াটাকে বাদ দিতে হবে, ব্লুটাকে বাদ দিতে হবে, আমি ব্লু লেয়ারটাকে সিলেক্ট করলাম, আমি বাদ দেওয়ার জন্য এখানে ইরেজার আছে, আমি যদি বাদ দিতে চাই যে বাদ দিলাম, আমার রেডের উপরে কোনো ইফেক্টই পড়লো না, ঠিক আছে, আমার রেডের উপরে কোনো ইফেক্টই পড়লো না। আচ্ছা, এখানে অপাসিটি কমানো আছে, এগুলো বাড়ায় দিই, তাই দিয়ে হয়ে যাবে। নেন, আমি ব্লুটারে ডিলিট করে ফেললাম, আমার রেডের উপরে কোনো ইফেক্ট পড়ে নাই। আমি যদি এবার ব্ল্যাকটা ডিলিট করতে চাই, ব্ল্যাকটা ডিলিট হইলো।
আমি যদি রেডটাকে ডিলিট করতে চাই তাহলে রেডটা ডিলিট হলো, আমার কিন্তু কোনটার উপর কোনো ইফেক্ট পড়লো না। এই জন্য আমাদের মাল্টিপল লেয়ার নিতে হয়, and একটা লেয়ারের কাজ শেষ হলে একটা লেয়ারে যাবেন। আবার যদি আপনার মনে হয় যে না ভাই আমার তো হচ্ছে ইয়া কি বলে কি জানো, ওই যে একটু আগে আপু কি যেন জিজ্ঞেস করছিল যে আমরা, আরে ভুলে গেলাম, একটা লেয়ারের কাজ শেষ করে একটা লেয়ারে যাব, এন্ড মাল্টিপল লেয়ার কেন নিবেন, যাই হোক, কথাটা ভুলে গেলাম, মনে আসতেছে না। একটু আগে একটা আপু লেয়ার প্যানেল নিয়ে কি যেন একটা কোশ্চেন করলেন না, একটু মনে করায় দেন আমাকে। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো বলবো আপু, একটা মিনিট ওয়েট করেন। না আই না, এই তো মনে পড়ছে, যে আমরা ধরেন যে যে কাজ করতেছি, আমরা আই অন অফ করে কাজটা করতে পারি, লেয়ার প্যানেলের আই অন অফ করে তো কাজটা করতে পারি। আবার এই মাল্টিপল লেয়ার হইলে, হ্যাঁ মাল্টিপল লেয়ার হইলে মনে পড়ছে এতক্ষণে, আমি যখন এখানে কাজ করতেছি তখন আমার জন্য কিন্তু বিষয়টা খুব ইজি। আমার যদি কোনো এই লেয়ারে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করতে হয়, আমি জাস্ট সুন্দর মতন এটাকে আই অফ করে দিয়ে আমি এখানে কাজটা করে আবার আইটা অন করে দিব। এই জন্য মাল্টিপল লেয়ার নিলে আমাদের জন্য একটু ইজি হয়। আচ্ছা, হোমওয়ার্কটা একটু মেনশন করে দিই। আবার হোমওয়ার্কটা আপনাদের হচ্ছে, আপনারা ফ্ল্যাগ ডিজাইন করবেন, ফ্ল্যাগ আঁকবেন, আপনারা একটা ইমোজি বানাবেন, অ্যান্ড একটা বিল্ডিং ডিজাইন করবেন। বিল্ডিং ডিজাইনটা নর্মাল হইতে পারে, কি রে ভাই, বিল্ডিং ডিজাইনটা নর্মাল হইতে পারে, দেখি আমার এখানে মনে হয় বিল্ডিং ডিজাইনের একটা ইয়া থাকার কথা, একটা এক্সাম্পল। দিস পিসিতে যাই, কোথায় যেন, নিউ ফোল্ডার জি, নো, প্রোগ্রাম নো, নিউ ফোল্ডার ডি, কোনটা যেন, লাস্ট উইন্ডোজ পিসি, ভিউ লার্জ, এখানের মধ্যে দেখি। উম, আচ্ছা বলে দিচ্ছি, দাঁড়ান একটা সেকেন্ড, হোমওয়ার্কটা সাবমিট করবেন কোথায়। আচ্ছা, এখানে বিল্ডিং ডিজাইনের ইয়াগুলো নাই, হয়তোবা মিসিং হয়ে গেছে, কোথাও না কোথাও তো গেছে। ওভারল্যাপ টু ডাটা, নিউ ফোল্ডার 4, নো, নিউ ফোল্ডার 3, নো, নো। আচ্ছা, এখানে পাচ্ছি না, যদি পাই তাহলে হচ্ছে দেখাইতে পারতাম, প্রোগ্রাম ফাইলে কি আছে, নো, নিউ ফোল্ডার, এটাতে এটাতে, হ্যাঁ এটাতে থাকতে পারে, রিভাইভার থেকে ডেস্কটপে যাই, এখানে দেখি এখানে একটা বিল্ডিং ডিজাইন থাকতে পারে, ফটোশপে করা আর কি, যদি পাই আর কি। উম, আচ্ছা যাই হোক, এখানের মধ্যে বিল্ডিং ডিজাইনের ওই ইয়াটা পাচ্ছি না, যদি পাইতাম দেখাইতে পারলে ভালো হইতো, আপনারা বুঝতে পারতেন যে ফটোশপের শুরুর দিক থেকেও এরকম কাজ করা সম্ভব। না, গুগল থেকে দেখালে তো দেখানো যায়, কিন্তু ওই কাজটা তো অ্যাকচুয়ালি স্টুডেন্টের করা, ওইটা তো অ্যাকচুয়ালি এইখানে আছে সেভ করা, এই জন্য আর কি এটা খুঁজতেছি। এই পেজটাতে, এই ইয়াটাতেই থাকার কথা, কই গেছে কে জানে। হুম, এই ডেস্কটপে ঢুকে দেখি, এখানে আছে, এখানেও নাই। আচ্ছা যাই হোক, এটা নিয়ে প্যারা না নেই। আচ্ছা, বিল্ডিং ডিজাইন, বিল্ডিং ডিজাইন ফটোশপ, এখানের মধ্যে দেখালে আপনার এগুলো আসবে, এগুলো তো আপনার পারবেন না, তাই না, এগুলো তো পারবেন না। বিল্ডিং ডিজাইন, ইলাস্ট্রেশন, ধরেন এই যে এই টাইপের ডিজাইনগুলা, এই টাইপের ডিজাইন, তারপরে হচ্ছে ধরেন এই টাইপের ডিজাইনগুলা, বিভিন্ন কালার দিলেন, কালার দিয়ে শেড দিলেন, এই ধরনের ডিজাইনগুলো করা যায়, এত হেভি করার দরকার নাই, নর্মাল করলেও হবে। যেমন এইখানে ধরেন এগুলো হচ্ছে সিঙ্গেল কালারের, ভিজিটে যাই তাহলে একটু এইচডি ভাবে আসবে। তারপরে ধরেন এই যে এইটা, এটা বিভিন্ন কালার নিয়ে জাস্ট করা হয়েছে, নর্মাল, তো এগুলো করতে পারেন। এবার প্রশ্ন উঠতেছে যে হোমওয়ার্কটা কোথায় দিবেন আপনাদের ইয়াতে, কই গেল ফেসবুক। আচ্ছা, আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপের মধ্যে
DID327। আপনাদের গ্রুপের মধ্যে আমার একটা মেইল অ্যাড্রেস দেয়া আছে, ফিচার পোস্টে গেলে আমার একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস আছে, নিচের দিকে গেলে পাবেন। এই যে এই যে ইমেল অ্যাড্রেসটা দেখতেছেন, আপনার মূলত হোমওয়ার্কটা এইখানে সেন্ড করবেন, মেইল করবেন, ঠিক আছে? ফেসবুকে পোস্ট করার দরকার নেই, আপনার আমাকে মেইল করলেই হবে। এখানে আমার মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে। বুঝতে পারছেন সবাই যে হোমওয়ার্কটা কোথায় সাবমিট করবেন? হোমওয়ার্ক করে আপনারা হোমওয়ার্কে শুধুমাত্র জেপিজি ফাইল বা প্রিভিউ ইমেজ, যেটা জেপিজি আর পিএনজি, সেটা আমাকে সেন্ড করবেন। ফটোশপের ফাইল বা টিডিএফ সেন্ড করার দরকার নেই, আমাকে জাস্ট জেপিজি ফাইলটা সেন্ড করলেই হবে, আমি বুঝতে পারবো। আর আপনাদের ক্লাস রেকর্ডিংটা এখানে পাবেন, এই যে এখানে পাবেন। যে জিজ্ঞেস করতেছেন ক্লাস রেকর্ডিং কই পাবেন, এখানে অলরেডি আপনাদের প্রথম ক্লাসটা, ফটোশপের প্রথম ক্লাসটা আপলোড দেওয়া হয়েছে, ঠিক আছে? আর সেকেন্ড ক্লাসটাও এইখানেই আপলোড দেওয়া হবে, এই লিঙ্কটা সেভ করে রাখবেন, ওকে? আর প্রয়োজন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়, ওকে? আবার প্লে লিস্টের মধ্যে নোটিফিকেশন অ্যাড করা যায়। আর আপনাদের প্রথম দিনে যে সফটওয়্যার ইনস্টলেশনের ক্লাসটা, সেটা আপনাদের এই ড্রাইভ লিঙ্কের মধ্যে আছে। তারপর আপনাদের সফটওয়্যার ইনস্টলের যে ড্রাইভ লিঙ্ক, এটা ঠিক তার নিচে আছে। নেক্সট ক্লাসে জয়েন হওয়ার আগেই হোমওয়ার্ক সাবমিট করে রাখবেন, ঠিক আছে? এই যে অ্যাডোব ফটোশপ ডাউনলোড করার সিস্টেমগুলো এখানে আছে। সো এখান থেকে ড্রাইভ লিঙ্কে গিয়ে ডাউনলোড করে আপনি হচ্ছে ইনস্টল করবেন। আমি ওপেন করলাম না, কারণ নাহলে আবার ভিডিও এডিট করতে হবে, এটা সমস্যা, ঠিক আছে? তো এই তো, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আবিদ ভাই হ্যান্ড রেজ করছেন। জি ভাই বলেন। স্যার ওই আমরা আর্টবোর্ডের মধ্যে স্যার আমরা যেটা নিয়ে কাজ করি স্যার, এটাকে কি যেন বলে, অবজেক্ট না কি যেন? আর্টবোর্ডের মধ্যে যেটা নিয়ে কাজ করেন সেটা ডিজাইন। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরেন স্যার, এই যে হলুদটা, এটা একটা ডিজাইন স্যার। এখন এটা একটা এটাকে ডিজাইন। যখন হ্যাঁ, আমরা নাড়াচাড়া করি স্যার, তখন স্যার ওই পিছনে স্যার ওই পিছনের ইয়েটাও স্যার কিভাবে চলে আসে স্যার? এটা কিভাবে স্যার লক করে কিভাবে? পিছনের হোয়াইটটাও যে চলে আসে, জি স্যার, ওই যে যে কিরকম। এটার জন্য আপনার লেয়ার নিতে হবে, বললামই তো। আপনার লেয়ার নিবেন না? আপনি যদি আরেকটা লেয়ার নিতেন, আমি তো প্রথম লেয়ারটা হোয়াইট কালার থাকে, আপনি যখন সেকেন্ড লেয়ার নিবেন, এরপরে যখন আপনি সিলেকশন দিয়ে ওইখানে কালার দিবেন, তখন আপনার আর এটা নড়াচড়া করলেও পিছনে হোয়াইটটা নড়াচড়া করবে না। নর্মালি যদি দেখাই, আরে ধুর, এই যে এখানে যদি আমি নতুন একটা লেয়ার নিই, আমি যদি এইখানের মধ্যে সিলেকশন দেই, এখানে একটা সিলেকশন নেই, নেওয়ার পরে এখানে যদি আমি ইয়েলো কালার প্লেস করি, তাহলে আর এটা নড়াচড়া করলেও আপনার ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটা নড়াচড়া করবে না। কিন্তু আপনি যখন শুরুতে যখন ফটোশপে একটা আর্টবোর্ড নেন, তখন আপনার কিন্তু ইয়াতে হোয়াইটের উপরে যদি কালার প্লেস করে ফেলেন, তাহলে তো হোয়াইট কালার তো এটার সাথে মুভ করবে, এটা তো স্বাভাবিক। আপনার নতুন লেয়ার নিয়ে নতুন লেয়ার নিবেন, এন্ড ওই লেয়ারের মধ্যে আপনি কালার দিবেন, তাহলে আর তো নাড়াচাড়া করলে আপনার হোয়াইটটা মুভ করবে না, নর্মাল বিষয়। আচ্ছা, জি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনাদের, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, হয়তোবা দেয়া হয় নাই এখন পর্যন্ত। 327 মেম্বার, ইনভাইট লিঙ্ক, কপি লিঙ্ক। আচ্ছা, যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন না, একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিয়েন, ঠিক আছে? আর আমি আপনাদের হচ্ছে ইয়াতেও দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা, আপনাদের কি বলে, আপনাদের গ্রুপের এই যে নোটিশ বোর্ড বা যাই আছে, এটার মধ্যে ক্লাস রেকর্ডিং আর কি, ক্লাসে জয়েনের যে লিঙ্কটা আছে, প্রথম পোস্ট যেটা, সেটারই চ্যাট বক্সের মধ্যে দিয়ে দিলাম, কমেন্টে দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের লিঙ্ক। এখান থেকে সবাই কালেক্ট করে নেবেন, ঠিক আছে, যদি জয়েন করতে হয়। হোমওয়ার্ক সবার সামনেই ওপেন করে রিভিউ করা হবে ভাই, একটু অপেক্ষা করেন, এত তাড়াহুড়ার কিছু নাই তো। আগে সাবমিট করেন, দেখেন কি হয়, তারপরেই না বলবেন। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, ওকে? আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।